আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। আজকের লাইভ ক্লাসে আমরা কথা বলবো ঐকিক নিয়মের পরবর্তী পার্ট অর্থাৎ কাজ ও সময়। কাজ ও সময় সংক্রান্ত যে ম্যাথগুলি রয়েছে এগুলি মূলত ঐকিক নিয়ম সংশ্লিষ্টই। তো কাজ ও সময় রিলেটেড যে টপিকটি নিয়ে আমরা কথা বলবো, এখানে মোট ২টি ক্লাস হবে। আজকে তার প্রথম পর্ব। গণিত শেখার গৃহশিক্ষক ম্যাথ টিউটর ফর আ বেটার ফাউন্ডেশন চ্যানেলটি হচ্ছে বিসিএস প্রাথমিক শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন সহ পিএইচডির যে কোনো চাকরি পরীক্ষার গণিত অংশের ভীতি দূর করার একটি সেরা প্ল্যাটফর্ম। তাই গণিত অংশের ভীতি দূর করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ওকে, যাই হোক, আমরা এখন ক্লাস শুরু করবো। সরাসরি আমরা ক্লাসে চলে যাচ্ছি। আপনারা জানেন যে কাজ সময় রিলেটেড যে ম্যাথগুলি রয়েছে, এখানে কিছু বেসিক কনসেপ্ট রয়েছে যেগুলো আমাদের শুরুতেই জেনে নিতে হবে। চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি বেসিক বিষয়গুলি নিয়ে একটু কথা বলি। আপনারা জানেন যে কাজ এবং সময়ের ক্ষেত্রে আমি শুরুতে যদি একটা উদাহরণ নেই, ধরুন একটা কাজ, এই কাজটা ক কে করতে দেওয়া হলো। ক এই কাজটা দেখা যাচ্ছে করতে সময় নিচ্ছে 20 দিন। ওকে, একইভাবে ধরেন এই কাজটা খ কে করতে দিলে, ক কে করতে দেওয়ায় সে এই কাজটির জন্য সময় নিচ্ছে 30 দিন। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক কাজটা করতে সময় নেবে কত, 20 দিন, এবং খ কাজটি করতে সময় নিচ্ছে এখানে আমার 30 দিন। তবে এখানে একটা বিষয় আমাদের শুরুতেই বুঝতে পারা উচিত যে ক যেহেতু কাজটা করতে কম সময় নিচ্ছে, তার মানে কিন্তু তার এফিসিয়েন্সিটা বেশি, অর্থাৎ এর দক্ষতাটা, কাজ করার দক্ষতা অথবা গতিশীলতাটা বেশি। কারণ আমরা বাস্তব জীবনে এটাই মনে করি যে একটা কাজ করতে কম সময় নেয়, তার মানে কি তার এফিসিয়েন্সিটা বেশি। তার মানে ক্ষয়ের সরি ক্ষয়ের যে আমরা 30 দিন দেখতে পাচ্ছি, অর্থাৎ খ এর তুলনায় বেশি সময় নিচ্ছে, তার মানে কি তার এফিসিয়েন্সিটা একটু কম। ওকে, এখন মূলত এই আইডিয়াটা আমি কেন বললাম, হয়তো আমাদের পরবর্তী আলোচনার কনসেপ্ট এটা প্রয়োজন হতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে যখন এই ধরনের ম্যাথ থাকবে, তো এই ধরনের ধরুন ক এর একটা সময় দেওয়া আছে, খ এর একটা সময় দেওয়া আছে, এই ধরনের ম্যাথে সাধারণত কয়েক টাইপের প্রশ্ন চায়। প্রথমত প্রশ্ন চায় যে ক ও খ যদি একত্রে কাজটা করে তাহলে তার কতদিন সময় লাগবে, অথবা চাইতে পারে যে এখানে যদি ধরেন দুজনের একত্রে একটা মানে দুজনের একত্রে দেওয়া থাকলো যে ক ও খ একত্রে একটা কাজ এত দিনে করতে পারে, তাহলে ক যদি চলে যায় তাহলে খ বাকি কাজ কত দিনে করতে পারে। আমরা এই আইডিয়াগুলি নিয়েও পরবর্তীতে কথা বলবো। আপাতত আমাদের বোর্ডে যে আইডিয়াটা লিখেছি এই আইডিয়াটা আমরা আগে বোঝার চেষ্টা করি। এখানে তাহলে ক কাজটা 20 দিনে করে, খ 30 দিনে করে। তার মানে আমার প্রশ্নটা হচ্ছে যে ক প্লাস খ যদি কাজটা একত্রে করে, যদি একত্রে করে তাহলে তাদের কতদিন সময় লাগবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। তাহলে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আপনাকে প্রথমত যে কাজটা করতে হবে যে এই যে কয়ের একদিনের এফিসিয়েন্সিটা বের করতে হবে, অর্থাৎ একদিনে সে কতটুকু কাজ করতে পারে সেটা বের করতে হবে। এখানে যদি দিন না থেকে আমাদের যদি ঘন্টা থাকতো, তাহলে ক 1 ঘন্টায় কতটুকু একটা এই কাজটার কত অংশ করতে পারে এটা আমাকে বের করতে হতো। অথবা এখানে যদি 20 সেকেন্ড দেওয়া থাকতো, তাহলে আমাদের প্রথমত যেটা দরকার ছিল যে ক 1 সেকেন্ডে ওই কাজটা কত অংশ করতে পারে। এই ধরনের অঙ্কে এই কাজটা আপনাকে প্রথমেই করতে হবে, অর্থাৎ আপনাকে একদিনের সে কত ইউনিট কাজ করতে পারে, একটা কাজের কত অংশ করতে পারে সেটা আপনাকে বের করতে হবে। তাহলে এটা যদি আমরা বের করতে চাই, আমরা ক এবং খ দুজনেরই বের করব। ধরে আমি কর ক্ষেত্রে বের করতেছি, তাহলে কর ক্ষেত্রে যদি বের করি সে তো এই একটি কাজই করবে, তাই না, এই একটি কাজ। ওকে, তাহলে আমি বললাম যে ক 20 দিনে করে দেখা যাচ্ছে একটি কাজ, অর্থাৎ 20 দিনে করতে পারে একটি কাজ। তাহলে সে যদি স্বাভাবিকভাবে একদিনে করে, তাহলে দেখা যাচ্ছে এই যে আপনি যদি কাজটা দেখেন, এটাকে যদি দেখা যাচ্ছে আপনি 20টা ভাগ করেন,
এই 20টা ভাগ যদি করেন তাহলে প্রত্যেকটা ভাগ করতে তার একদিন করে সময় লাগে। এভাবে সে 20টা ভাগ সে 20 দিনে করে। তার মানে সে যদি একটা ভাগ করতে চায় তাহলে একদিনে সে 20 ভাগের এক ভাগ কাজ করতে পারবে। তাহলে প্রতিদিন সে সমান সমান পরিমাণ কাজ করে। তাহলে আমি এটা বলতেই পারি যে এই কাজটা 20 দিনে করে মানে কি, একে 20 ভাগ করলে প্রত্যেকদিন একটা করে অংশ কাজ করতে পারে। তাহলে একে যদি আমি ঐকিক করি যে 20 দিনে সে করে একটা কাজ, তাহলে যদি একদিনে করে এই কাজটার 20 ভাগের এক ভাগ করবে। তার মানে এটা ঐকিকের স্বাভাবিক নিয়ম হচ্ছে যে এত অংশ সে কাজটা করতে পারবে, অর্থাৎ একদিনে সে এই সম্পূর্ণ কাজটার 20 ভাগের এক ভাগ করবে। কথাটা ক্লিয়ার? এখন ভাবে আমি যদি ক্ষয়ের ব্যাপারটা দেখি, যে খ 30 দিনে করে ধরেন একটি কাজ, তাহলে সে একদিনে কতটুকু কাজ করবে? একদিনে সে 30 ভাগের এত অংশ কাজ করবে। মানে আমরা শুরুতে বলেছিলাম যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমত আমার ওই ব্যক্তি একদিনের এফিসিয়েন্সিটা বের করতে হবে, যে ওই কাজটা সে একদিনে কতটুকু করতে পারে। ওকে, তাহলে আমরা কয়ের একদিনের ক্ষমতাটা বের করলাম এবং ক্ষয়ের একদিনের ক্ষমতাটা আমরা বের করলাম। এবার আমাদের কাজ কি? এবার কাজ হচ্ছে ওই একদিনের ক্ষমতাকে আমাকে যোগ করতে হবে, যে তারা দুজনে মিলে যদি দুজনে একই দিনে যদি কাজ করতে যায় তাহলে সারা দিনে অর্থাৎ 8 ঘন্টা সময় দিয়ে, আমি 8 ঘন্টা কেন বলতেছি, মানে ইউনিভার্সাল টাইম উল্লেখ করতেছি, যে শ্রমিকদের জন্য যে নির্ধারিত ডেইলি টাইমটা, আমি ওই শব্দটা ডিলিট করে দিচ্ছি কারণ তাতে তারা কনফিউজড হয়ে যেতে পারে। আমি বলছি তারা ক এবং খ যদি একদিনে কাজ করতে যায় তাহলে তারা সারা দিনে কতটুকু কাজ করতে পারবে, অর্থাৎ একদিনের হিসাব। তাহলে আমাকে যে কাজটা করতে হবে যে ক প্লাস ক্ষয়ে ক প্লাস ক্ষয়ে একদিনের কাজের অংশ যদি বের করতে চাই তাহলে এই হচ্ছে ক একদিনে করে, এইটুকু অংশ খ একদিনে করে। তার মানে আমি এই দুটো যদি যোগ করি যে এখানে, তাহলে আমরা তার একদিনের কাজের অংশ পাবো। এখন আপনারা জানেন 20-30 লসাগু আমার 60 হবে, 60 যদি হয় উপরে 3 আর নিচে হচ্ছে কত, এই পাশে হচ্ছে 2, তাহলে 5 এখানে 60, তাহলে 1/12। অর্থাৎ আমরা এখানে ঘোষণা করতে পারি যেটা, সেটি হচ্ছে যে ক প্লাস খ একদিনে কাজ করে 20 ভাগের এক ভাগ। আমি আবারও বলছি যে ক প্লাস খ একদিনে কাজ করে মূলত 20 ভাগের এক ভাগ। ওকে, এইটুকু হচ্ছে আমাদের মূলত একটা বেসিক। তাহলে আমি আবার একটু রিভিউ করে নিচ্ছি যে ক 20 দিনে একটা কাজ করে, খ 30 দিনে করে, ক প্লাস খ একত্রে কাজটা করতে কতদিন সময় নেবে। এর জন্য আমাদের প্রথম কাজটা হচ্ছে কয়ের একদিনের ক্ষমতাটা বের করে নিতে হবে, যে একদিনে সে কতটুকু কাজ করতে পারে। কারণ দুজনের ভিন্ন ক্ষমতা ভিন্ন থাকার কারণে দেখা যাচ্ছে সবসময় সময়ের একটা এককে গিয়ে আমরা যোগ করতে পারবো। যেমন দুজনে একত্রে বলছে, একত্রে আমি সরাসরি 20 আর 30 যোগ করতে পারবো না, তাদের একদিনের ক্ষমতাকে আমরা যোগ করতে পারবো। কথাটা ক্লিয়ার? ওকে, তাহলে একদিনের ক্ষমতা বের করলাম কয়ের, এবং ক্ষয়ের একদিনের ক্ষমতা বের করলাম। এবার আমরা কি করব, দুজনে একত্রে যেহেতু চাইছে তার মানে দুজনের একত্রে একদিনের ক্ষমতা বের করব। তার মানে ক প্লাস খ একদিনের ক্ষমতা বের করলাম, তার মানে সরাসরি আসলে কি 1/12। এখন আমরা এখানে আরেকটু বেসিক জানবো। এই বেসিকটা হচ্ছে এরকম যে এই যে আপনি দেখেন এই অঙ্কটাতে আপনি কি দেখেছেন যে 20 দিনে যখন সে একটা কাজ করতেছে, আমি আবার বলছি 20 দিনে কি করতেছে, একটা কাজ করতেছে, তাহলে একদিনে সে করতেছে 1/12। আমরা কিছু বেসিক একটু জানবো। তাহলে আমি যদি আপনাদেরকে বলি যে একদিনে একজন ক একটা কাজ করতে পারছে 20 এর এক অংশ, তাই না? সে 20 দিনে যদি একটা কাজ করতে পারে, আমি উল্টো ভাবে যদি এখানে বলি যে ক একদিনে কাজ করতে পারে 20 এর এক অংশ কাজ, তাহলে এই সম্পূর্ণ কাজটা করতে তার কয়দিন সময় লাগবে? আপনারা একটু দ্রুত কমেন্টে জানান তো, দ্রুত একটু কমেন্টে জানান, দ্রুত কমেন্টে জানান।
কে, অর্থাৎ তারা 20 দিনে করতে পারে। মানে আমি এখানে শুধু একটা বেসিক নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। বেসিকটা হচ্ছে এরকম, তার মানে হচ্ছে আমরা যদি সম্পূর্ণ কাজ বের করতে চাই একদিনের ক্ষমতা থেকে, তাহলে এটাকে উল্টিয়ে দিলেই হয়ে যাচ্ছে। কিভাবে? অর্থাৎ উল্টিয়ে দেওয়া মানে কি 20/1 বা 20 দিন। অর্থাৎ এটার পরিবর্তে সরাসরি আমরা 20 দিন লিখতে পারি। আবার যদি সম্পূর্ণ কাজের সময়টা 20 দিন লাগে, এটার পরিবর্তে একদিনের কাজকে আমরা 20/1 লিখতে পারি। তার মানে আপনি যদি ভবিষ্যতে কোথাও দেখেন যে একদিনের ক্ষমতা হচ্ছে তার 20/1 অংশ, তার মানে সম্পূর্ণ কাজটা করতে তার লাগবে 20 দিন। আবার যদি বলি ক্ষয়ের এইটুকু যদি জানা থাকে যে একদিনের কাজের ক্ষমতা হচ্ছে 30/1, তাহলে তার সম্পূর্ণ কাজটা হবে এটার উল্টো, অর্থাৎ এই ভগ্নাংশকে উল্টিয়ে দিলে কত আসবে? 30 দিন। অর্থাৎ তাহলে আমরা এখান থেকে ডিরেক্টলি যে এই জায়গায় যেতে পারি, যে এখান থেকে সরাসরি এখানে যেতে পারি, এখান থেকে সরাসরি এখানে যেতে পারি। কারণ এই বেসিকগুলি আপনার মাথায় থাকলে অঙ্ক দিয়ে চিন্তা করাটা আপনার জন্য সহজ হবে। আমি আবারও বলছি, এটা হচ্ছে একদিনের ক্ষমতা, এটা হচ্ছে সম্পূর্ণ সময়। এটা একদিনে সে কাজের এত অংশ করে, আর এটা উল্টিয়ে দিলে সম্পূর্ণ ওই কাজটা করতে সম্পূর্ণ কতদিন সময় লাগবে সেটা বের হবে। এটা আমরা পরবর্তীতে ইউজ করবো। এতে করে লাভ কি? আপনি যদি এই জায়গায় অঙ্কটাতে বসতে চান, তাহলে ডিরেক্টলি আপনি লিখতে পারবেন যে ক প্লাস খ, ক প্লাস খ একত্রে কাজ করে সে 20 দিন মানে কি তার একদিনের ক্ষমতা হচ্ছে 1/20। এখানে 30 দিন মানে কি তার একদিনের ক্ষমতা হচ্ছে 1/30। তার মানে সরাসরি আপনি এইভাবে অঙ্কটা করে ফেলতে পারেন। তার মানে এখানে কত আসতেছে 5, এখানে কত 60, এখানে দেখা যাচ্ছে আপনি 1/12। অর্থাৎ ডিরেক্টলি আপনি এটা লেখার ক্ষমতা অর্জন করতে পারবেন। এই কারণে এই আইডিয়াটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। ওকে, এবার আসেন, আমরা ক প্লাস খ এর একদিনের ক্ষমতা পেলাম। এখন একজনের একদিনের ক্ষমতা থেকে যদি তার সম্পূর্ণ কাজের সময় পান, একজনের একদিনের ক্ষমতা ক্ষেত্রে যদি উল্টায় দিলে তার সম্পূর্ণ কাজের সময় পান, তাহলে দুইজনের একদিনের ক্ষমতা আপনার জানা আছে। তাহলে কি এটাকে যদি আমরা উল্টিয়ে দেই, তাহলে আমরা কি মোট সময় পাবো কত? 12 দিন। অর্থাৎ দুজনে কাজটা করতে সময় নেবে কত? 12 দিন। হ্যাঁ সরি, একটু রিসিভ করে। কথাটা বুঝতে পারছেন কিনা? যে আমি তাহলে এটা যেহেতু ক খ এর একদিনের ক্ষমতা 1/12, তাহলে একে যদি উল্টিয়ে দেই তাহলে ক খ এর সময় লাগবে 12 দিন। এইটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা? কথাটা ক্লিয়ার? এখন যদি বলেন যে স্যার আমি এই জিনিসটা স্বাভাবিক নিয়মে কিভাবে করব, চলুন আমরা ওইটুকু একটু দেখার চেষ্টা করি। ওকে, স্বাভাবিক নিয়মটা যেটা করতে হবে, ধরেন আমি এই আইডিয়াটা একটু উপরে নিয়ে যাচ্ছি। কথাটা ক্লিয়ার? উপরে নিয়ে যাচ্ছি, তাহলে আমরা পেলাম কি ক প্লাস খ একদিনে করে 12/1 অংশ। তাহলে আমাদের ঐকিক করতে হবে ক প্লাস খ, ক প্লাস খ 1/12 অংশ করতে সময় নেয় কয়দিন? একদিন। এখন একটা বিষয় মাথায় রাখবেন, যেটা বের করবেন সেটা ডানে রাখতে হবে। আমরা এখানে বের করতে চাচ্ছি ক প্লাস খ একত্রে কত সময় লাগে, তার মানে সময়টা বের করতে বলছি। তার মানে 1/12 যেহেতু সে একদিনে করে, এই কারণে দিনটাকে ডানে রাখবো। ওকে, তাহলে এক মানে কি ভগ্নাংশের, এটাকে সম্পূর্ণ বলা হয়। হ্যাঁ, আপনারা যারা এখনো ভগ্নাংশের ক্লাসটি দেখেননি, অবশ্যই আপনারা ক্লাসটি দেখে নেবেন। তাহলে সম্পূর্ণ অংশ করতে সময় নেবে সে, কি হবে? এটাকে উল্টে যাবে। কারণ আমি গত ক্লাসেও বলেছি, সম্ভবত গত ক্লাসে প্রশ্নপত্র সমাধানে অথবা আপনাদের ক্লাসে বলেছি যে 1/12 এটা প্রথম ভগ্নাংশটা উল্টে যাবে। তার মানে উপরে 12 নিচে 1, এতদিন। তার মানে সরাসরি কতদিন? 12 দিন। অথচ এই কাজটা কিন্তু আমি এখানে ডিরেক্টলি করতে পারি। কত? 12 দিন। কারণ এটাকে উল্টে দিলে আমাদের 12 দিন চলে আসতেছে। কথাটা ক্লিয়ার? ওকে, একটু জাস্ট মিনিট, আজকে হঠাৎ করে অনেক ফোন আসতেছে, বুঝতেছি না। আমার মনে হয় আপনাদের কমেন্ট পড়ার সুযোগটাও পাচ্ছি না। দেখি আমি একটু ল্যাপটপে ব্যবস্থা করে নিচ্ছি। জাস্ট মিনিট, আপনারা একটু ওয়েট করুন। ওকে, তাহলে আমরা এবারে একটু নেক্সটে যাচ্ছি। হ্যাঁ, সেটা হচ্ছে আমি একটু পরে একটু কমেন্টগুলি পড়তেছি, কারণ এই মুহূর্তে আমার সাথে ফোনটা নেই। হ্যাঁ,
এইটুকু বুঝতে পারছেন কিনা আপনারা একটু সরাসরি কমেন্টে জানিয়ে দেন। আর ওকে, তাহলে আমি যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ডিরেক্টলি আমরা যে কাজটা করব এই টাইপের অঙ্কে, সেটা হচ্ছে কয়ের আমাদের ছিল কতদিন, আমাদের 20 দিন ছিল, আর ক্ষয়ের ছিল কতদিন, আমাদের 30 দিন। ওকে, এখানে এককটা সবসময় একটু ভালোভাবে খেয়াল করবেন যে এককটা এখানে কি বোঝাচ্ছে। তাহলে আমরা এটা বলবো সরাসরি তার একদিনের ক্ষমতা 1/12, আর এর একদিনের ক্ষমতা হচ্ছে 1/30। দুজনে একত্রে করা মানে কি, এটা যোগ করে দিবেন সরাসরি এখানে 60, এভাবে আমি 1/12 পাচ্ছি। এটা হচ্ছে আমার একদিনের ক্ষমতা, তার মানে সরাসরি হচ্ছে আমার 12 দিন। অর্থাৎ এইভাবে আমি অঙ্কটা করতে পারি। এখন যদি আপনার প্রশ্নটা এইটুকু হতো, সে তারা একত্রে একদিনে কত অংশ করতে পারে, কাজটির কত অংশ, তাহলে উত্তর হচ্ছে 1/12। অর্থাৎ তারা একত্রে একদিনে কাজটি কতটুকু করতে পারে, যদি এই টাইপের প্রশ্ন হয় তাহলে প্রশ্নটা এখানে। কিন্তু একত্রে একদিনের নাচে যদি বলে তারা সম্পূর্ণ কাজটা করতে কতক্ষণ সময় নেবে অথবা কতদিন সময় নেবে, তাহলে এটাকে উল্টিয়ে দেবেন সরাসরি 12 দিন। কথাটা ক্লিয়ার? এবার এখানে আরো কিছু বেসিক আপনারা মাথায় রাখতে পারেন, সেটা হচ্ছে যে এখানে যদি আমি বললাম যে ক একটা কাজ করতে x দিন সময় নিচ্ছে, তাহলে খ ওই কাজটা করতে সময় নিচ্ছে y দিন। কথাটা ক্লিয়ার? এখন যদি তারা একত্রে কাজ করে, সরি, যদি তারা কি করে একত্রে কাজ করে, তাহলে এটা এই সময়ের সাপেক্ষে তাদের কতটুকু সময় লাগবে, ওকে, সম্পূর্ণ কাজটা করতে কতটুকু সময় লাগবে। তাহলে আমাকে কি করতে হবে, এটা সমান লিখতে হবে 1/x, একদিনের ক্ষমতা। আমি আবারও বলছি এটার বিপরীত ভগ্নাংশ। আর একটা জিনিস মনে রাখবেন, 2 এর বিপরীত ভগ্নাংশ হচ্ছে 1/2, 3 এর বিপরীত ভগ্নাংশ হচ্ছে 1/3, একইভাবে 1/3 এর বিপরীত ভগ্নাংশ হচ্ছে 3, 1/2 এর বিপরীত ভগ্নাংশ হচ্ছে কত, 2। তাহলে x এর বিপরীত ভগ্নাংশ আমাদের স্বাভাবিকভাবে 1/x হবে, আমাদের কি হবে 1/x হবে। কথাটা ক্লিয়ার? তাহলে এর কি হচ্ছে 1/y। কথাটা ক্লিয়ার? এবারে আমাদের কি করতে হবে, দুজনের একদিনের ক্ষমতাটা আমরা পেয়ে গেছি যে এটা একদিনে সে এত অংশ কাজ করে, একদিনে সে এত অংশ কাজ করে। তাহলে এই দুটো আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। ওকে, আমার মনে হয় ওয়ানটা একটু ইংলিশে লিখলে কমফোর্টেবল মনে হয়। ওকে, তাহলে এই দুটো আমাকে এবার কি করতে হবে, যোগ করতে হবে। যদি যোগ করি তাহলে x y এর লসাগুটা হবে আমার x y, তাহলে এখানে x x কাটা থাকে y, তাহলে এখানে y y কাটা থাকে x। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x প্লাস y বাই এক্স ওয়াই, এটা হচ্ছে তারা কত দিনে করে, একদিনে করে। আপনাদের বুঝতে হবে যে এটা কি করে, তারা একদিনে ক প্লাস খ, একদিনে ক প্লাস খ কাজ করে এইটুকু। কিন্তু যদি প্রশ্নে বলে যে একদিনে কতটুকু কাজ করে বা 1 ঘন্টায় কতটুকু কাজ করে, তাহলে আমরা যেটা করবো উত্তর এটাই হবে। কিন্তু যদি বলে সম্পূর্ণ কাজটা একত্রে কত দিনে করে, তাহলে আমাদের কি করতে হবে, এটা উল্টিয়ে দিতে হবে। কারণ আমি আবারও বলছি যে সম্পূর্ণটা চাইলে ভগ্নাংশটা উল্টিয়ে দিতে হবে। অথবা আপনি যদি মনে করেন যে এভাবে জেনারেল নিয়মে করেন যে x প্লাস ওয়াই, এটা এত অংশ কাজ করে তারা কত দিনে, একদিনে। তাহলে সম্পূর্ণ অংশ কাজ করবে কি, এটা উল্টে যাবে। তাহলে এক্স ওয়াই উপরে যাবে, এক্স প্লাস ওয়াই নিচে যাবে। অর্থাৎ ওই যে লসাগুটা উপরে চলে যাচ্ছে আর প্লাস মানেটা নিচে চলে যাচ্ছে। এখন এই কাজটা ডিরেক্টলি যদি আমরা এভাবে করি যে এটাকে জাস্ট উল্টিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের ওই একই উত্তর আসতেছে কিনা। এখন এই টাইপের অঙ্কের ক্ষেত্রে এটাকে একটা সূত্র বলা হয়। এটাকে কি বলা হয়, একটা সূত্র বলা হয়। ওকে, এবার একটু আপনাদের কমেন্ট করার সুযোগ পাচ্ছি, একটু দয়া করে আপনারা এখানে একটু কমেন্ট করুন যে এইটুকু আইডিয়া বুঝতে পেরেছেন কিনা। দ্রুত একটু কমেন্ট করুন। দ্রুত একটু কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, ওকে,
এটা আবার একটু দেখে নেবেন, কারণ আমি অলরেডি অনেকবার কথা বলেছি, আবার একটু পিছন থেকে দেখে নেবেন। যাদের একটু ধারণ ক্ষমতা কম তাদের কিন্তু ভিডিওটা একাধিকবার দেখতে হবে। ওকে, থ্যাংক ইউ। এবার তাহলে আমাদের কাজ হচ্ছে নেক্সট, সেটা হচ্ছে যে এটাকে যদি আমি টেকনিক হিসেবে মনে করি, যে এক্স বলতে একজনকে বোঝাচ্ছে, ওয়াই বলতে আরেকজনকে বোঝাচ্ছে, তাহলে আমরা এই টেকনিকটা অবলম্বন করে আমরা সরাসরি এই ম্যাথটা করতে পারি। এই যে দেখেন কিভাবে, এটা যদি আমার এক্স হয়, এটা যদি ওয়াই দিন হয়, এক্স দিন ওয়াই দিন হয়, তাহলে এটাকে সরাসরি ক প্লাস খ এর একদিনের ক্ষমতাটা কত হবে, একদিনে না, কাজটা করতে কতদিন সময় লাগবে, এটার উত্তর সরাসরি আমরা যেটা লিখতে পারি, কি আসছিল যে এই দুটো গুণ আসছে, এটা এক্স এটা ওয়াই, তার মানে 20 ইন্টু 30, তারপর কি আসছে এই দুটোর যোগ আসছে, তার মানে 20 যোগ 30। তাহলে আমাদের এখানে যেটা ঘটলো সেটা হচ্ছে 3 দুগুণে 6, 600, আর এখানে হচ্ছে আমাদের কত 50। কথাটা ক্লিয়ার? তাহলে 5 এখানে কতদিন লাগতেছে, যে 12 দিন। অর্থাৎ আপনি চাইলে এই টেকনিক অবলম্বন করতে পারেন, তবে আমি প্রায় সময় এই ধরনের টেকনিককে নিরুৎসাহিত করি, কারণ অনেক ক্ষেত্রে 3টার ক্ষেত্রে আমাদের টেকনিকটা জটিল হয়ে যায়। তো এই কারণে প্রথম যে মেথডটা আমি দেখিয়েছি এটা সরাসরি এভাবেই করবেন। কেন করবেন? এতে সামনে কঠিন অঙ্কগুলো করতে আপনার জন্য সুবিধা হবে। সেটা হচ্ছে এভাবে সরাসরি করে ফেলবেন, যে এভাবে অঙ্ক আছে দুজনে একত্রে যাচ্ছে, তার মানে আপনি ডিরেক্টলি এই দুটোর বিপরীত ভগ্নাংশ লিখে ফেলেন। ওকে, সরাসরি লিখে ফেলেন, একটু বেশিক্ষণ সময় লাগবে না। তার মানে কত 60, তার মানে এখানে 3 2, তার মানে 5 60 1/12, ব্যাস একে উল্টিয়ে দেন, তাহলে হচ্ছে কতদিন 12 দিন। তার মানে কয়েক সেকেন্ড সময় মাত্র লাগবে, যেহেতু কয়েক সেকেন্ড সময় লাগবে তার মানে আপনি সাধারণত শর্টকাট টেকনিকে না যাওয়াটাই ভালো। তবে এখানে আরো একটি অসাধারণ মেথড রয়েছে, সেটি আপনি ফলো করতে পারেন। সেই মেথডটা হচ্ছে এরকম, আমি বারবার বলছি যে টোটাল সময়টা যখন যাবে তখন এই মেথডটা অ্যাপ্লাই করবে। যে কিরকম আমি বলছি, যে আপনি আরেকটা অনুপাতের মেথড ইউজ করতে পারেন, সরি লসাগুর মেথড। এটা হচ্ছে যে ধরুন ক এর 20 দিন দেওয়া আছে, খ এর 30 দিন দেওয়া আছে, এদের লসাগু কত, লসাগু 60, আপনি 60টা লেখেন। ওকে, লেখার পর দেখেন তো 20 দিয়ে 60কে কয়বার ভাগ করা যায়, ওটা এখানে লেখেন, 3 20 60। আবার 30 দিয়ে 60কে কয়বার ভাগ করা যায়, 30 দিয়ে 60কে ভাগ করা যায় 2। এর মানে হচ্ছে এই যে ক, এই 2 মানে কি, ক এর এই 3 মানেটা কি, এই 3 মানেটা হচ্ছে ক, এই যে কাজটার কথা বলা হচ্ছে এই কাজটা করতে তার 3 দিন সময় লাগবে। ক এর কয়দিন সময় লাগবে, 3 দিন সময় লাগবে। কথাটা বুঝতে পারছি কিনা, যে এটা দ্বারা বোঝাচ্ছে যে এটা হচ্ছে মোট কাজ, লসাগুটাকে মোট কাজ হিসেবে চিন্তা করা হয়। আপনি যখন লসাগু করে অঙ্ক করবেন ওই মেথডে এটাকে মোট কাজ ধরা হয়, এটাকে মোট কাজ ধরা হয়। তাহলে এই যে মোট কাজ, এটাকে ক এর 20 দিন দিয়ে যদি ভাগ করেন তাহলে 3 পাওয়া যাচ্ছে, তার মানে এটাকে তার একদিনে কত ইউনিট কাজ করলো, অর্থাৎ সে একদিনে কাজ করতে পারে 3 ইউনিট। ওকে, তাহলে একইভাবে ক্ষয়ের ক্ষেত্রে এটা হবে কি, সে একদিনে কাজ করতে পারবে কত ইউনিট, 2 ইউনিট। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এভাবে চিন্তা করলে আপনার একটা সুবিধা আছে, এবং দেখা যাচ্ছে গণিতগুলি অনেক দ্রুত করে ফেলতে পারবেন। তার মানে ক এই কাজটা করতে গিয়ে সে একদিনে 3 ইউনিট করতে পারবে, খ 2 ইউনিট করতে পারবে। তার মানে আপনারা একটু বলুন তো যে একদিনে ক প্লাস খ মোট কত ইউনিট করতে পারবে, একটু দ্রুত কমেন্টে জানান যে একদিনে ক প্লাস খ মোট কত ইউনিট করতে পারবে। ওকে, এখানে সাইদুর সোহান ভাই আপনার উত্তরটা একটু ভুল হয়েছে, কারণ ক প্লাস খ এটা যদি ক 1 ইউনিট করে একদিনে, তাহলে খ যদি 2 ইউনিট করে, তাহলে ক প্লাস খ একদিনে করবে 5 ইউনিট। কত ইউনিট করবে, 5 ইউনিট করবে। কথাটা ক্লিয়ার? এই 5 ইউনিট তারা করতে পারবে, তাহলে সম্পূর্ণ কাজটা করতে পারবে কত ইউনিটে, তার মানে তাদের মোট কাজ হচ্ছে 60 ইউনিট। মোট কাজ কত, 60 ইউনিট। তাহলে তারা একদিনে করতে পারে 5 ইউনিট, তার মানে 5 দিয়ে যদি ভাগ দেন তাহলে তারা সম্পূর্ণ কাজটা করতে পারবে 12 দিনে। তাহলে তারা সম্পূর্ণ কাজটা করতে পারবে কত দিনে, 12 দিনে।
এটা আপনি ঐকিক করেও করতে পারেন। কিভাবে? যে এখানে 5 ইউনিট করতে সময় নেয় কতদিন, সরি 5 ইউনিট করতে সময় নেয় কতদিন, সরি এখানে কি 5 ইউনিট করতে তারা সময় নিচ্ছে একদিন। আমি আবারও বলছি, তারা 5 ইউনিট করতে সময় নিচ্ছে একদিন। তাহলে একইভাবে এভাবে আমাদের 60 ইউনিটের কাজটা বের করতে হবে। এখন তাহলে আমাদের এখানে মেথডটা যেটা দাঁড়াচ্ছে, এটা আমি আবার একটু বলছি যে লসাগুটা আগে প্রথমে মাঝখানে লিখবেন, তারপর লসাগুকে লেখার করার পর এটা দ্বারা ভাগ করবেন, এটা 3, এটা দ্বারা ভাগ করবেন। বিশেষ করে যারা লসাগুতে এক্সপার্ট আছেন তাদের জন্য এই মেথডটা খুবই চমৎকার। এরপর এখানে এই পাশে যে ভাগফলটা পাবেন, এটা হচ্ছে কয়ের একদিনের ইউনিট, এটা হচ্ছে ক্ষয়ের একদিনের ইউনিট। তাহলে মোট ইউনিট হচ্ছে দুজনে একত্রে একদিনে করবে 5 ইউনিট। তাহলে এই 5 ইউনিট দিয়ে মোট কাজকে যদি আপনি ভাগ করেন তাহলে কতদিন লাগবে সেটা আমরা পাবো। কথাটা ক্লিয়ার? তাহলে এইটুকু বুঝতে পেরেছেন কিনা একটু দ্রুত একটু কমেন্টে জানান প্লিজ, খুব দ্রুত কমেন্টে জানান। থ্যাংক ইউ। এবার তাহলে আমরা যদি 3 জন থাকতো তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে করতাম? 3 জন যদি থাকতো, একত্রিত 3 জনও কাজ করতে পারে। ধরুন আমি বললাম যে ক একটা কাজ করতে সময় নিচ্ছে 12 দিন। তাহলে খ ওই একই কাজ করতে আমার সময় নিচ্ছে কতদিন? ধরেন 15 দিন। ওকে, একইভাবে গ ওই কাজটা করতে গিয়ে আমার সময় নিচ্ছে কত? 20 দিন। ওকে, তাহলে আমি যদি বলি ক প্লাস খ প্লাস গ একত্রে কাজটা করতে কতদিন সময় নেবে, তাহলে আমাকে কি করতে হবে? স্বাভাবিক নিয়মে তাদের একদিনের ক্ষমতা বের করলে এটা হবে 1/12 একত্রে, আর এটা হচ্ছে যোগ 1/15, এখানে যোগ হচ্ছে 1/20। তাহলে আমরা যদি লসাগু বের করি, যে এখানে 12 15 20 লসাগু হবে 60। তাহলে 5 12 60, 4 15 60, 3 20 60। তাহলে 12 সরি 9 3 হচ্ছে আমাদের কত? 12 60। তাহলে 1/5। অর্থাৎ এই যে ক এবং প্লাস খ প্লাস গ এই কাজটা করতে পারবে কয় দিনে? একদিনে করতে পারবে। কথাটা ক্লিয়ার? 5 এর 1 অংশ কাজ করবে একদিনে। তার মানে সম্পূর্ণ কাজটা করতে সে কতদিন সময় নেবে? 3 জনে মিলে কতটুকু সময় নেবে? তার মানে আমাদের মেথডটা হচ্ছে এটাকে যদি উল্টিয়ে দেই, 1/5 কে উল্টিয়ে দিলে কি হয়? 5/1 বা 5। অর্থাৎ সরাসরি 1/5 সমান 5। অর্থাৎ তাদের টোটাল সময়টা লাগবে আমাদের কত? 5 দিন। এটা হচ্ছে আমাদের এই অঙ্কটা বেসিক মেথড। এখন যদি ধরেন অঙ্কটা আপনি এখানে লসাগু মেথড দিয়ে করেন তাহলে আপনি কিভাবে করবেন? লসাগু মেথড দিয়ে যদি করেন তাহলে প্রশ্ন হচ্ছে সরাসরি এই তিনটার নিচে লিখে নেবেন 60। তাহলে এটা হচ্ছে 5, তাই কিনা? তাহলে এটার ক্ষেত্রে এটা হবে 4, এটা হবে আমার 3। তার মানে এটাকে দিয়ে আমার এই টোটালটাকে ভাগ করতে হবে। টোটালটাকে যদি ভাগ করি তাহলে 60 আর নিচে হচ্ছে 12, তার মানে সরাসরি হচ্ছে আমার 5 দিন। কথাটা ক্লিয়ার? বলেন বুঝতে পেরেছেন কিনা? একটু দ্রুত কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, থ্যাংক ইউ। তাহলে এবার আমরা ম্যাথে যাব, তবে তার আগে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে আমাদের কখন বিশেষ করে বিয়োগের দু একটা অঙ্ক দেখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ওকে, ধরেন আমি একটা অঙ্ক দেখলাম, সেটা হচ্ছে যে ক ক্ষয়ের ক্ষেত্রে ধরেন বিষয়টা এমন যদি হয় যে ক খ একত্রে একটা কাজ 12 দিনে করতে পারে, ক একা কাজটা 20 দিনে করতে পারে। অর্থাৎ ক প্লাস খ একটা কাজ আমি ধরে নিলাম যে ক প্লাস খ এই কাজটা করতে তারা 12 দিন সময় নিতে পারে। কয়দিন? 12 দিন। দুজনে একত্রে যখন করে তারা 12 দিন সময় নেয়। ওকে, এখন যদি ক কাজটা এই কাজটা যদি ক একা করে তাহলে সেক্ষেত্রে সে 20 দিন সময় নেবে। কয়দিন সময় নেবে? সে 20 দিন সময় নেবে। এটা হচ্ছে ধরেন একটা প্রশ্ন। আমি আবারও বলছি ক প্লাস খ একটা কাজ করতে 12 দিন সময় নিচ্ছে। এখন ক যদি একা করে তাহলে 20 দিন সময় নেবে। এখন খ আমার প্রশ্ন হচ্ছে যে খ কাজটা যদি একা করে তাহলে কয় দিন সময় লাগবে? তাহলে আমাদের যথারীতি যে কাজটা করতে হবে এই ধরনের তথ্য থেকে আমার একদিনের ক্ষমতা বের করতে হবে। যে কি একদিনের ক্ষমতা? যে ক প্লাস খ তারা একদিনে কতটুকু করে, একদিনে করে এই ভগ্নাংশটা উল্টে দেব আমরা, অর্থাৎ এত অংশ কাজ। ক্লিয়ার? তাহলে একইভাবে আমাদের ক একা কাজটা ক এই কাজটা একদিনে কতটুকু করবে? ক এই কাজটা একদিনে করবে 1/20 অংশ। ওকে,
এবার আমাদের কথা হচ্ছে এখানে যেহেতু এই একদিনের ক্ষমতার ভিতর ক এবং খ দুজনেই আছে, আর এই একদিনের ক্ষমতার ভিতর শুধুমাত্র ক আছে। এবার ক এবং খ একত্রে ক্ষমতা থেকে আমি যদি ক বাদ দেই, অর্থাৎ ক প্লাস খ থেকে যদি ক বাদ দেই, তাহলে আমরা খ এর একদিনের ক্ষমতা পাবো। আবার একটু বোঝার চেষ্টা করো, এখানে যেহেতু ক প্লাস খ একত্রে আছে, এখানে ক একা আছে, তাহলে ক প্লাস খ থেকে যদি আমি ক কে বাদ দেই, তাহলে আমি কাকে পাবো? এই খটা পাবো। তার মানে খ একদিনই কাজ করবে, তাহলে 1/12, এখানে ক খ দুইজনে আছে, এখান থেকে ক বাদ দেব, তাহলে ক কত? 1/20। তাহলে আমাদের এখানেও যথাক্রমে আমাদের 60 হবে, 5 12 60, একইভাবে 3 20 60। তাহলে এখানে আমাদের 2, এখানে 60 সমান সমান 1/30। তার মানে এখানে যে কথাটা আমি বোঝাতে চাচ্ছি যে তারা ক খ একা কাজটা একদিনে করলে 30টা ভাগের 1 ভাগ করতে পারবে। তাহলে 30 ভাগের 1 ভাগ যদি করতে পারে, তাহলে ব্যাপারটা হচ্ছে তার মোট সময় লাগবে কতদিন? 30 দিন। আমি আবারও বলছি, তার মোট সময় লাগবে কতদিন? 30 দিন। এখন এটাকে আপনি চাইলে এটাও করতে পারেন, শর্টকাটেও করতে পারেন, শর্টকাট টেকনিক দিয়েও করতে পারেন। শর্টকাট টেকনিক কি? আমি ধরে নিলাম ক প্লাস খ এর যে ক্ষমতাটা, এটা হচ্ছে কত? ধরে নিচ্ছি এক্স, অথবা এটাকে ওয়াই ধরে নিচ্ছি, আপনি যেটাই ধরেন, এটা সমস্যা না, এটাকে ধরে নিচ্ছি এক্স, ধরে এটা এক্সই থাক, এটা হচ্ছে আমার ওয়াই। তাহলে আমাদের কি করতে হবে? ক প্লাস খ এর একদিনের ক্ষমতা আমাদের আগে বের করতে হবে। একদিনের ক্ষমতা হবে কত? আমাদের 1/x। তাহলে ক এর একদিনের ক্ষমতা কত হবে? ক এর একদিনের ক্ষমতা হবে 1/y। এবার তাহলে এটা থেকে যদি এটা বাদ দেই, এটা থেকে যদি এটা বাদ দেই, তাহলে খ এর একা বের হবে। খ এর কি হবে? একা বের হবে, কারণ ক বাদ দিলাম। তাহলে এটা যদি আমি বাদ দেই, তাহলে কি হচ্ছে? এক্স ওয়াই, এক্স এক্স বাদ, এখানে ওয়াই চলে যাচ্ছে, আবার এখানে এক্স ওয়াই ওয়াই বাদ, এখানে এক্স আসতেছে। এবার এটা হচ্ছে তাদের ক্ষয়ের কি একদিনের ক্ষমতা। এখন যদি আমি অঙ্কটা এরকম বলি যে একদিনের ক্ষমতা না, তার সম্পূর্ণ কাজটা করতে কত সময় লাগবে, তার মানে এটাকে যদি উল্টিয়ে দেন, তাহলে এক্স ওয়াই, ওয়াই মাইনাস এক্স। কথাটা ক্লিয়ার? অর্থাৎ উত্তর হবে এটা। এটা একটা টেকনিক। তো মনে রাখবেন, টোটাল সময় বের করতে গেলে লসাগুটা উপরে চলে যায়, এই কারণে এক্স ওয়াইটা উপরে চলে গেছে। কথাটা ক্লিয়ার? তাহলে এটাকে আপনি অ্যাপ্লাই করেও এই অঙ্কটাকে আপনি করতে পারেন। কিভাবে? যে খ একা কাজটা করবে, খেয়াল করে, এখানে আমি ধরে নিচ্ছি বড়টা 20 ইন্টু এখানে 12, এই দেখেন এক্স এবং ওয়াই। তারপর বাদ কি হবে? বড়টা থেকে ছোটটা ওয়াই মাইনাস এক্স। তাহলে এখানে 20 মাইনাস 12। কথাটা ক্লিয়ার? তাহলে এখানে 12, এখানে আমি যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 8। তাহলে 4 5 20, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, তাহলে 5 6 30। তাহলে আমাদের উত্তরটা কত আসতেছে? 30 দিন আসতেছে। আপনি এইভাবে চাইলে এই টেকনিকটাও অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু আমি বারবার বলছি টেকনিকটাকে আমি নিরুৎসাহিত করি, যেহেতু ডিরেক্টলি করতে আপনার সময় লাগতেছে না। কারণ আপনি ডিরেক্টলি করতে গেলে সর্বোচ্চ কতটুকু সময় লাগবে? আপনি দেখেন, আপনি জানেন যে এই জাস্ট এই দুটো থেকে এটা বাদ দেবেন, তার মানে 1/12 থেকে 1/20 বাদ, তাহলে আপনার কত? 60। তাহলে 5, এখানে 3, তাহলে হচ্ছে 2, এখানে 60 সমান সমান 1/30, সরাসরি 30 দিন। কথাটা ক্লিয়ার? অর্থাৎ আপনি একটা কিন্তু এটা করে ফেলতে পারতেছেন। এবার আমাদের যদি এই জিনিসটা লসাগু ভিত্তিতে করেন, তাহলে আপনি কিভাবে করবেন? চলেন লসাগু ভিত্তিতে আমরা যদি দেখি, ক প্লাস খ হচ্ছে 12 দিন, আর শুধু ক হচ্ছে আমাদের কয় দিন? 20 দিন। তাহলে আমাদের লসাগুটা হবে কত? 60। এটা হচ্ছে মোট কাজের ইউনিট। মোট কাজের ইউনিট কত? 60। তাহলে 60 যদি হয়, এটা 5, এটা হচ্ছে আমার কত? 3। তাহলে সরাসরি এটাকে ভাগ দিয়ে দেন, অর্থাৎ সরাসরি উপরে 60, নিচে কি? 5, অর্থাৎ 60 বাই 2, এখানে কত? 30 দিন। ব্যাস, তাহলে আমাদের অঙ্কটা আরো কয়েক সেকেন্ডে হয়ে যাচ্ছে। এই মেথডটা কিছু ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী, বিশেষ করে যখন 2 এর অধিক হয়, তখন আমাদের এই মেথডটা ইউজ করলে আমাদের অঙ্কটা করাটা খুব সহজ হয়, এবং অনেক ক্ষেত্রে মুখোমুখি করে ফেলা যায়। কথাটা ক্লিয়ার? এতটুকু বুঝতে পেরেছেন কিনা? এবার একটু দ্রুত একটু কমেন্ট করুন।
দেখেন আনিসুর রহমান ভাই বলছেন যে লসাগু দ্রুত বের করার উপায় কি, এ নিয়ে আমি লসাগু গসাগু চ্যাপ্টারে কথা বলেছি, আপনারা যারা মিস করেছেন তারা ওই ভিডিওগুলি দেখে নেবেন। আর ডাকে কি থাকলে বুঝবো বিয়োগ হবে, চলুন আমরা আরো অনেক ম্যাথ করব, ধীরে ধীরে বুঝতে পারবেন যে কখন বিয়োগ করতে হবে, আমার আলোচনা থেকেই বুঝতে পারবেন, একটু ওয়েট এন্ড সি। ওকে, থ্যাংক ইউ। আর হ্যাঁ, আপনারা যারা এখনো ইংলিশ টিউটর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কমেন্টে লিঙ্কটা দিয়ে দেওয়া হচ্ছে, এটা আপনারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আগামী মার্চের প্রথম সপ্তাহে থেকে অসাধারণ একটি কোর্স আমরা লঞ্চ করতে যাচ্ছি। এই কোর্সটি আপনাদের মানে বেশ করে যাদের ইংলিশ ভীতি রয়েছে তাদের আজীবনের জন্য ইংলিশ ভীতি দূর হবে, বেশ করে ফর দ্য কম্পিটিটিভ এক্সামসের জন্য আপনার নো টেনশন, আমরা গড়ে যে আপনি শুধু ক্লাস করবেন আর গড়ে তোলার দায়িত্বটা হচ্ছে আমাদের। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার আমরা আর হোয়াইট বোর্ডে থাকবো না, আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাব। সরাসরি স্ক্রিনে শুরু থেকেই অঙ্কগুলি দেখে আসলে আমাদের জন্য বেসিকটা দাঁড় করানো অনেক সহজ হবে। ওকে, আমরা তাহলে একটু বেসিক দেখুন, আজকের প্রথম ক্লাসটা কিন্তু আমার সবসময় বেসিকের উপর থাকে, যাতে করে বেসিক নিয়ে আর আপনার কখনোই কোশ্চিনকালে আর কোনো সমস্যা না হয়। এই কারণে আমি প্রথম ক্লাসে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ম্যাথও আমি করানোর চেষ্টা করি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তাহলে চলুন এবার আপনি প্রথম দাগটা একটু পড়েন, এটা আপনারা পারবেন যেহেতু এই অঙ্কটা সম্ভবত আমি এই টাইপের অঙ্ক করিয়েছি। ওকে, এবার পরের ম্যাথটা দেখেন। পরের ম্যাথটা এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে দুটি পাইপ। ওকে, এখানে বলা হচ্ছে 3 নম্বর ম্যাথটা দেখেন, দুটি পাইপ এ ও বি একটি ট্যাঙ্কে পৃথকভাবে যথাক্রমে একটা 16 ঘন্টা আর একটা 6 ঘন্টায় পূর্ণ করে যদি দুটি পাইপ একসাথে খোলা হয়। অর্থাৎ আপনি যদি বিষয়টা এভাবে দেখেন, ধরেন এটা একটা ট্যাঙ্ক, এটা একটা পাইপ, একইভাবে এটা একটা বি পাইপ। ওকে, দুটো পাইপ, এই পাইপের জন্য সময় লাগে 18 ঘন্টা আর এই পাইপটার জন্য আমাদের সময় লাগে কত, 6 ঘন্টা। এখন দুটো পাইপ যদি একসাথে ছেড়ে দেন, অর্থাৎ একসাথে যদি তারা কাজ করে, তাহলে 1 ঘন্টায় দেখেন সম্পূর্ণটা পূর্ণ করতে কতটুকু সময় লাগবে সেটা যায় না, আমাদের চেয়েছে কি এখানে 1 ঘন্টায় চেয়েছে। ওকে, 1 ঘন্টায় চেয়েছে। সো আমরা জাস্ট কি করব, এখানে এ হচ্ছে 1/18 আর বি হচ্ছে 1/6। যেহেতু দেখেন দুটো পাইপ একসাথে মানে কি একত্রে, কথাটা ক্লিয়ার। তাহলে আমাদের এটা যদি আমরা লসাগু করি, তাহলে এখানে আমাদের লসাগু যদি 18 হয়, তাহলে এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 3, কথাটা ক্লিয়ার। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত, উপরে 4 নিচে হচ্ছে কত 18, এবং 2 দিয়ে যদি কাটি তাহলে আমাদের উত্তর হচ্ছে এত, তার মানে উত্তর হচ্ছে ঘ। যেহেতু 1 ঘন্টায় চেয়েছে, 1 ঘন্টায় অথবা একদিন যদি চায় তাহলে আমরা উল্টিয়ে দেব না, ওটাই রাখবো, একদিন অথবা 1 সেকেন্ড। এই বিষয়গুলি আপনাদের মানে বুঝতে হবে, কারণ এইগুলি হচ্ছে তাদের একদিনের কোনো কাজের অংশ বের করার অর্থ হচ্ছে যে এটা তার ইফিসিয়েন্সি বের করা, তার একদিনের কার্যক্ষমতা বের করা। ওকে, ওকে, এবার তাহলে আমাদের পরের কাজ সেটা হচ্ছে এবার 4 নাম্বারটা, এটা আপনারা সরাসরি পাবেন, তবে এখানে এই অঙ্কটাতে একটু ঝামেলা আছে, ঝামেলাটা আমার মনে হয় একটু ক্লিয়ার করে দেওয়া উচিত। এখানে বলা হচ্ছে 3টি মেশিন, হ্যাঁ 3টি মেশিন, যেমন একটা হচ্ছে 4 ঘন্টায় কাজ করতে পারে, মানে 4 ঘন্টায় একটা মেশিন কাজ করে ধরেন একটা কাজ সম্পন্ন করতে পারে, দেখা যাচ্ছে আরেকটা 5 ঘন্টা সময় নেয় এই কাজটা শেষ করতে, আরেকটা 6 ঘন্টা সময় নেয়। তার মানে 3টা মেশিন যখন আপনি একটা কাজ সম্পন্নের জন্য কাজে লাগাবেন, একটা মেশিন নিচ্ছে 4 ঘন্টা, আরেকটা 5 ঘন্টা, আরেকটা 6 ঘন্টা। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা, 2টি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করলে, এবার 3টার কথা বলে নাই, 2টো মেশিনের কথা বলছে, যে 2টো মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে 1 ঘন্টায় কতটুকু কাজ করতে পারে। এখন এখানে আপনাদের একটা বেসিক আগে ক্লিয়ার করা উচিত, এই বেসিকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। যে একটা জিনিস মনে রাখবেন, যে আপনারা একটু কমেন্টে জানান তো, যার সময় কম লাগে তার কাজ করার ক্ষমতা বেশি নাকি যার, আমি একটা করে প্রশ্ন করি, বলেন তো, একটা কাজ করতে যার সময় কম লাগে
সময় যার কম লাগে তার কার্যক্ষমতা বেশি না কম? আপনারা জবাব দেন। যার একটা কাজ করতে সময় কম লাগে তার কার্যক্ষমতা বেশি না কম, এটা কমেন্ট খুব দ্রুত আমাকে জানিয়ে দেন, খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন। ওকে, অর্থাৎ আপনারা বলতে চাচ্ছেন যে তার কার্যক্ষমতা বেশি। এখন দেখেন তো, তাহলে আমরা যদি 4, 5, 6 তিনটা মেশিনের ভিতর সর্বোচ্চ ক্ষমতা দুটি মেশিন, দেখেন এর ভিতর দুটো মেশিন আমাকে চুজ করতে হবে যাদের সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে, তাহলে এই দুটো মেশিন এই তিনটার ভিতর কোনটা হবে? দ্রুত একটু কমেন্টে জানান যে সর্বোচ্চ ক্ষমতায় কাজ করা মেশিন দুটি কোন দুটি হবে, 4, 5, 5, 6 কোন দুটি? একটু দ্রুত কমেন্টে জানান, দ্রুত কমেন্টে জানান। ওকে, 4, 5, যেহেতু 4, 5, তাহলে এই দুটোর একত্রে মানে 1 ঘন্টায় কতটুকু কাজ করে সেটা বের করতে হবে। তার মানে কি, একটা হচ্ছে 1/4 আরেকটা হচ্ছে 1/5। তাহলে এই দুটো যদি আমরা কাজ করি তাহলে এটা আমাদের লসাগু 20 হবে, তার মানে এখানে 5 আর একইভাবে এখানে হচ্ছে আমার 4। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে এখানে আসতে উপরে 9, নিচে হচ্ছে 20, তার মানে উত্তর হচ্ছে খ। ওকে, বুঝতে পেরেছেন কিনা একটু দ্রুত কমেন্টে জানান। এটা হচ্ছে আমার 1 ঘন্টার কাজ। ওকে, ওকে, থ্যাংক ইউ। এবার তাহলে পরের প্রশ্নটা একটু দেখে নেন যে পরের প্রশ্নটা এখানে বুঝতেছেন কিনা। পরের প্রশ্নটা আমি আসলে প্রশ্নগুলি করানোর বিশেষ কিছু কারণ আছে, যে সহজ প্রশ্নের ভিতর কিছু বেসিক রয়েছে। সো বেসিক জানানোর জন্যই মূলত আমি সবকটা কোশ্চেন মানে যেগুলি দরকার, বিশেষ করে ন্যায়ের দরকার যেগুলি, সেগুলি আমি সমাধান করার চেষ্টা করতেছি। ওকে, তাহলে এখানে আমাদের এই অঙ্কটাতে যদি দেখেন যে এখানে কি বলা হচ্ছে, দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 10, 15, 10 এবং 15, একটা 10 আর একটা 15 ঘন্টায় পূর্ণ করে। নল দুটি 2 ঘন্টা একত্রে খোলা থাকলে, তার মানে তারা 2 ঘন্টা কাজ করবে, তাহলে চৌবাচ্চাটির কত অংশ দেখেন খালি থাকবে বলেছে, অথচ এখানে বলা হচ্ছে পানি পূর্ণ করে। তার মানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে দুটি নল একসাথে কাজ করবে 2 ঘন্টা পর্যন্ত। কয় ঘন্টা? 2 ঘন্টা পর্যন্ত কাজ করবে। এইটুকু সময়ে সে কতটুকু পূর্ণ করে সেটা আমরা আগে বের করব। তাহলে আমরা যদি 1 ঘন্টার হিসাবটা আগে করি তাহলে 1/10 যোগ তারপরে 1/15, তাহলে এটার লসাগু হবে আমাদের কত? আমাদের লসাগু হচ্ছে 30। তাহলে এখানে 3, এখানে হচ্ছে 2, তাহলে আমাদের উপরে 5, নিচে হচ্ছে কত? 30, তার মানে 1/6। তাহলে মোটামুটিভাবে তারা এইটা কয় ঘন্টায় কাজটা করতেছে? 1 ঘন্টায়। কয় ঘন্টায়? 1 ঘন্টায়। তাহলে সে এই কাজটা যদি তারা 2 ঘন্টায় করে, তাহলে আপনিই বলুন যে এখানে 1 ঘন্টায় করছে 1/6, তাহলে 2 ঘন্টায় করলে আমাদের 2 দ্বারা গুণ করতে হবে। এখানে 2 ঘন্টা কাজ করেছে, তাহলে 2 দ্বারা গুণ করব, তাহলে আমাদের উত্তর হচ্ছে এটা যদি আমরা কাটি তাহলে নিচে 3 হবে, তার মানে 1/3। এই কাজটা করতেছে কয় ঘন্টায়? আমাদের 2 ঘন্টায় করতেছে, রাইট? তাহলে 2 ঘন্টায় এই কাজটা করবে। এখন বলছে 2 ঘন্টা একত্রে খোলা রাখার পর, অর্থাৎ একত্রে তারা কাজ করার পর চৌবাচ্চাটির কত অংশ খালি থাকবে। আমরা যেটা বের করেছি এত অংশ পূর্ণ করবে। এত অংশ কি করবে? পূর্ণ করবে। কথাটা ক্লিয়ার?
আর ওরা বলছে যে কত অংশ খালি থাকবে, তার মানে সম্পূর্ণ চৌবাচ্চাটি হচ্ছে ভগ্নাংশের ভাষায় এক। আমি আবারও বলছি, সম্পূর্ণ চৌবাচ্চাটি, যারা ভগ্নাংশের ক্লাস দেখেননি তারা অবশ্যই ভগ্নাংশের ক্লাসগুলি আমার দেখে নেবেন। বিশেষ করে পাবলিক গ্রুপেও সম্প্রচার হচ্ছে, আপনারা হয়তো অনেকেই অলসতার কারণে অথবা গুরুত্বহীনতার কারণে আমার পাবলিক গ্রুপের ক্লাসগুলি দেখতেছেন না, কিন্তু আপনি হয়তো জানেন না সেগুলি কত কত বেশি বেসিক নির্ভর। সো আমার মনে হয় সেগুলি আপনার মিস করা মানে হচ্ছে আপনি অনেক অনেক বেশি পিছিয়ে থাকা। এই কারণে আমি রিকোয়েস্ট করবো ওই ক্লাসগুলি আপনারা যত কষ্টে হোক পরে হলেও দেখে নেবেন। ওকে, বিশেষ করে ভগ্নাংশের 3টা ক্লাস আছে, এটি মানে আপনার যত কষ্ট হয়ে হোক আপনার দেখে নেওয়া উচিত। আমাদের ইউটিউব চ্যানেলেও পাবেন অথবা আমাদের ফেসবুক গ্রুপগুলিতেও পাবেন। ওকে, তাহলে আমার সম্পূর্ণ চৌবাচ্চাটা যদি এক ধরি, এটা ভগ্নাংশের ভাষায় সবসময় যে কোনো জিনিসকে এক ধরা হয়। 5 লক্ষকেও এক বলতে পারবেন, 5 কোটিকেও এক বলতে পারবেন, অথবা 299কেও এক বলতে পারবেন। এটা হচ্ছে সম্পূর্ণ জিনিসটাকে এক ধরা হয়। তাহলে এখান থেকে আমার এখানে 1-এর 3 অংশ আমার পূরণ করছি, তার মানে 1-এর 3 অংশ মানে 3 মাইনাস কত, এখানে 1, তার মানে 3-এর 2 অংশ। আর যারা ভগ্নাংশের ক্লাসটা করেছেন তারা এখান থেকে উত্তরটা সরাসরি লিখতে পারতেন যে 3-এর 1 অংশ মানে 3 ভাগের 1 অংশ পূর্ণ করছে, তার মানে 3 ভাগের 2 অংশ খালি আছে, তার মানে উত্তর হবে কত, 3-এর 2। ওকে, বুঝতে পেরেছেন কিনা? খুব দ্রুত একটু কমেন্ট করুন। আর আমি আবারও বলছি, আপনারা যারা বেসিকে দুর্বল, আমার প্রত্যেকটা ক্লাস আপনাদের করতে হবে। হ্যাঁ, দ্রুত কমেন্ট করুন। ওকে, এবার বাকি কিছু অঙ্ক আছে, এগুলি আপনারা করে নেবেন। ওকে, এখানে বেশ অনেকগুলি অঙ্ক আছে, এগুলি আপনারা একটু দয়া করে করে নেবেন। আমি এগুলিতে সময় দিচ্ছি না। আপনারা সরাসরি এই অঙ্কগুলি করে নেবেন। একইভাবে আমরা একটু সামনে এগোতে চাচ্ছি, সরাসরি চলে যান, এটাও আপনারা পারবেন। এগুলি একসাথে পারবেন, সমস্যা নেই, আপনারা এটাও পারবেন। ওকে, আমি যেগুলি পারবেন না এমন অঙ্কগুলি একটু দেখাবো, কারণ হচ্ছে যে আমাদের হাতে সময় কম। আপনারা 20 নম্বর অঙ্কটাতে চলে যান। 20 নম্বর অঙ্কটাতে চলে যান। 20 নম্বর অঙ্কে কি বলা হয়েছে একটু খেয়াল করেন। 20 নম্বর অঙ্কে এখানে আপনার দেখেন দাগটাতে বলা হচ্ছে এটা যে একটি চৌবাচ্চা 3টি নল দিয়ে যথাক্রমে এখানে বলছে 10, 12, 15 ঘন্টায় পূর্ণ হতে পারে। তাহলে 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে? ওকে, এবার তাহলে আমরা যদি এই অঙ্কটাকে একটু লক্ষ্য করি, ওকে, আমি এই ফাঁকা জায়গাটাই করার চেষ্টা করব। এখানে তাহলে আমাকে যেটা বলা হচ্ছে যে এখানে একটা চৌবাচ্চা 3টি নল দিয়ে যথাক্রমে 10, 12, 15 ঘন্টায় পূর্ণ হতে পারে। কথাটা ক্লিয়ার? 3টা নল একসঙ্গে খুলে দিলেন, তার মানে 3টা নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে। আমরা আগে সম্পূর্ণটা দেখি কতটুকু সময় লাগে। তাহলে এর জন্য আমাকে যে কাজটা করতে হবে, 1 মিনিটের ক্ষমতাটা আমাদের 1 ঘন্টার ক্ষমতাটা আমাদের বের করতে হবে। তাহলে 1 ঘন্টার ক্ষমতা হচ্ছে এত 15, তাহলে এটার লসাগু কিন্তু আমাদের কত হবে, 60 হবে। যদি 60 হয় তাহলে এখানে হচ্ছে 6, আর এখানে হচ্ছে আমার 5, এখানে হচ্ছে 4, তার মানে আমার উপরে 15, নিচে হচ্ছে কত, 60। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে 1/4, যে এইটুকু কাজ হচ্ছে তাদের 1 ঘন্টায়। কতটুকু? 1 ঘন্টা সময়ে এই কাজটা করবে। এখন আমাদের কথা হচ্ছে এইটুকু যদি এখন দেখেন আমাদের এখানে যে জিনিসটা দেখতে হবে, এটা অর্ধেকের কথা বলছে, কিন্তু আমরা যদি এটাকে উল্টিয়ে দেই, অর্থাৎ আমাদের সম্পূর্ণটা পূরণ করতে সময় লাগবে 4 ঘন্টা। কত? 4 ঘন্টা। যেহেতু 1 ঘন্টায় এতটুকু করবে, তার মানে সম্পূর্ণটা পূরণ হতে আমার লাগবে কত, 4 ঘন্টা। এবার
আমার এই 4 ঘন্টা সময় যেহেতু সম্পূর্ণটা পূরণ হতে লাগবে, এখন বলছে তাহলে অর্ধেক পূর্ণ হলে তাহলে আমার অর্ধেক গুণ করতে হবে, তাহলে উত্তর হবে কত আমার এখানে 2 ঘন্টা। কথাটা ক্লিয়ার? এটি হচ্ছে আমাদের উত্তর। এখন যদি এই অঙ্কটা আপনি লসাগু পদ্ধতিতে সমাধান করতে চান, তাহলে আপনি কিভাবে সমাধান করবেন? সেটা হচ্ছে, লক্ষ্য করে দেখুন যে এখানে সরাসরি আপনি এখানে 10, 12 আর কত 15, তাহলে এখানে আমার লসাগু হচ্ছে কত 60, তাহলে এখানে হচ্ছে 6, আমি সরাসরি ভাগ করে দেব। ওকে, তারপর হচ্ছে 5 12 60, তারপর হচ্ছে 4 15 60, তাহলে সরাসরি 60 এখানে হচ্ছে আমার কত 15, তাহলে সরাসরি আমি দেখলাম যে এখানে সময় সম্পূর্ণটা সময় লাগলো কত 4 ঘন্টা, আর যেহেতু অর্ধেক করবে তাহলে আমাদের সময় লাগবে কত 2 ঘন্টা। ব্যাস, আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। সো এইভাবে আমরা সমাধান করব। ওকে, এবার আসুন আমরা একটু সামনে এগোতে থাকি। আমার মনে হয় 21 নম্বর অঙ্কটা আপনারা দেখেন। 21 নম্বর অঙ্ক, যে 21 নম্বর অঙ্কে এখানে কি বলা হয়েছে, 21 নম্বর অঙ্কটা দেখেন। ওকে, একটু 21 নম্বর অঙ্কটা দেখেন। 21 নম্বর অঙ্কে এখানে বলা হচ্ছে যে সম্পূর্ণ খালি একটা চৌবাচ্চা একটি পাইপ দিয়ে 5 ঘন্টায় সম্পূর্ণ ভর্তি করা যায়, দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ করতে 3 ঘন্টা সময় লাগে, তাহলে দুটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটি এত অংশ পূর্ণ করতে, তার মানে আপনি এতটুকু অংশ পূর্ণ করবেন। তার মানে এটা ওই আগের মতোই হবে যে 1/5 আর 1/30 সম্পূর্ণটা পূর্ণ হতে সময় লাগবে এখানে 15, 3 এখানে 5, তার মানে সম্পূর্ণটা এখানে উপরে 8 নিচে 15। কথাটা ক্লিয়ার? এটা হচ্ছে সম্পূর্ণটা, সরি এটা আমার 1 ঘন্টার পূর্ণ হওয়ার কাজ। কত? 1 ঘন্টা। তাহলে আমি যদি সম্পূর্ণটা পূর্ণ করতে চাই তাহলে যেটা হবে এটাকে উল্টে দিতে হবে, উল্টে দিলে উপরে 15 চলে যাবে, নিচে কত চলে যাবে 8 চলে যাবে। ওকে, কিন্তু আমাকে পূর্ণ করতে হবে সম্পূর্ণটা না, আমাকে পূর্ণ করতে হবে 2/3 অংশ। কথাটা ক্লিয়ার? তাহলে 2/3 যদি হয় আমাদের এটি কিন্তু 8। হ্যাঁ, ওকে, এখানে বাংলা ইংরেজি মিশ্রণ হয়ে গেছে। ওকে, দেখেন তাহলে 3 দিয়ে এটা হচ্ছে 5 বার, এই 2 দিয়ে 8 কাটলে 4 বার। কথাটা ক্লিয়ার? তার মানে আমাদের হবে 5/4। ওকে, বুঝতে পেরেছেন কিনা? খুব দ্রুত, অর্থাৎ আমরা এখানে যে বিষয়টা বুঝতে পারলাম সেটি হচ্ছে যত অংশ পূর্ণ করতে হবে আমরা সম্পূর্ণটা বের করার পর তত গুণ করে দেব। ওকে, একটু দ্রুত কমেন্টে জানান যে এটুকু বুঝতে পেরেছেন কিনা। দ্রুত কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, থ্যাংক ইউ। তাহলে আপনারা এই অঙ্কগুলিও বুঝতে পারবেন, তারপরেও আমি একটু কথা বলে দিচ্ছি। সেটি হচ্ছে এই 26 এই টাইপের অঙ্কগুলি পারবেন, আমি এগুলি নিয়ে উদাহরণ নিয়ে কথা বলেছি। এটার লসাগু পদ্ধতিটাও যেমন যোগের ক্ষেত্রে যেমন যোগ, বিয়োগের ক্ষেত্রে আমাদের বিয়োগ করতে হবে, বিয়োগ করে তারপর বিয়োগফল দ্বারা ভাগ করতে হবে। ওকে, এগুলি এখানে সবকটাই আপনারা পারবেন। আমার মনে হয় আপনারা একটু কমেন্টে জানান যে আপনাদের জন্য একটু হোমওয়ার্ক রেখে যেতে চাচ্ছি, কি বলেন? যদি মনে করেন ইয়েস তাহলে ইয়েস লেখুন, আর যদি মনে করেন নো তাহলে হয়তো আমি এখানে কোনোটা কঠিন মনে হলে সেটা করিয়ে দিচ্ছি। ওকে, আমার মনে হয় আমরা সরাসরি 32 নাম্বারে চলে যাই। 32 নাম্বার ম্যাথটা দেখেন, 32 নাম্বার ম্যাথটা দেখেন। ওকে, এখানে এই যে 32 নাম্বার ম্যাথটা, এখানে 32 নম্বর ম্যাথে যেটা বলা হয়েছে, ওকে 32 নম্বর ম্যাথটা দেখেন যে এখানে একটি নল দ্বারা একটি ড্রাম 32 মিনিটে পূর্ণ হয়, অপর একটি নল দ্বারা ড্রামটি 16 মিনিটে খালি হয়। ওকে,
এখানে ড্রামটি অর্ধেক পূর্ণ থাকে, তাহলে দুটি নল একসাথে খুলে দিলে দেখেন একটা হচ্ছে পূর্ণ হয় আর একটা খালি হয়। তার মানে এটা কি করতে হবে, আমাদের বিয়োগ করতে হবে। তাহলে আমাদের 1 মিনিটে একটা জিনিস মনে রাখবেন, এখানে আমি একটু বলি যে প্রথমটা যেহেতু সময় লাগে, দেখা যাচ্ছে একটু ভালো করে খেয়াল করেন, আপনারা একটু আগে বলেছিলেন সময় বেশি লাগলে তার দক্ষতা কম, দক্ষতা কম মানে তার সময় বেশি লাগবে, কথাটা ক্লিয়ার? আর দেখা যায় যে সময় কম লাগার অর্থ হচ্ছে দক্ষতা বেশি, তার সময় কম লাগবে, কথাটা ক্লিয়ার? তাহলে ধরেন দুটো নল আছে, একটা দ্বারা পূর্ণ হচ্ছে আরেকটা দ্বারা বের হচ্ছে। এবার আমার দুটি প্রশ্নের জবাব দেবেন। প্রথম প্রশ্নটি হচ্ছে, যদি এই নলের সময় বেশি লাগে, ধরেন আমি বেশি লিখতেছি, হ্যাঁ, আর এই নলের যদি সময় কম লাগে, আমি সময়ের কথা বলছি, ভালো করে শুনেন, যদি এই নলের সময় বেশি লাগে, ঢুকবে যে নল দিয়ে, হ্যাঁ, আর যেটা দিয়ে বের হবে সেটা যদি সময় কম লাগে, তাহলে দুটো নল একসাথে যদি আমি ছেড়ে দিই, ভালো করে বুঝে বলবেন, তাহলে চৌবাচ্চাটা খালি হবে নাকি পূর্ণ হবে? খালি নাকি পূর্ণ? বলেন, খুব দ্রুত একটু কমেন্টে জানান, খুব দ্রুত কমেন্টে জানান। আমি আবারও বলছি যে দুটি নল, একজনের দেখা যাচ্ছে যে কার্যক্ষমতাটা বেশি, হ্যাঁ, অর্থাৎ সময় বেশি লাগে, আরেকজনের সময় কম লাগে যে বের হবে। এই ক্ষেত্রে চৌবাচ্চাটি দুটো নল যদি একসাথে মানে আমি ছেড়ে দেই, তাহলে খালি হবে নাকি পূর্ণ হবে? সানোয়ারা খাতুন বলেছেন জুম করেন একটু প্লিজ। দেখুন, আমার জুমের অপেক্ষায় থাকবেন না, কারণ হচ্ছে আপনারা আপনাদের এখানে বই আছে, বইটার সঙ্গে সঙ্গে একটু ফলো করবেন, কারণ অনেক সময় এটার সুযোগ থাকে না। ওকে, খালি হবে। থ্যাংক ইউ, সবার উত্তর সঠিক। আবার যদি উল্টোটা হতো, ধরেন এখানে যদি আমার উল্টো হতো, তাহলে কি হতো? উল্টো যদি হতো যে এখানে যদি সময় কম লাগতো আর এখানে যদি সময় বেশি লাগতো, তাহলে আমাদের উত্তর হতো কি, পূর্ণ হবে। ওকে, আর এটার ক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে কি, খালি হবে। কথাটা ক্লিয়ার? এখানে দুটো বিষয়, যে এটার ক্ষেত্রে সময় বেশি লাগলে পরে সময় কম লাগলে এটা খালি হবে, আর যদি উল্টো হতো যে ঢোকার সময় কম লাগতেছে, বের হওয়ার সময়, কারণ এই কম বের করবে, তার মানে উল্টো পূর্ণ হবে। এই বেসিকটা একটু মাথায় রাখবেন, না বুঝলে বারবার ভিডিওটা দেখবে। কথাটা ক্লিয়ার? ওকে, এবার আসুন আমরা অঙ্কটা একটু যাচাই করি যে এখানে অঙ্কটা মূলত কি। এবার দেখুন, এই জায়গায় যে জিনিসটা বলা হয়েছে যে একটা দিয়ে পূর্ণ হবে 32 মিনিট আর একটা 16 মিনিটে খালি হবে, তার মানে সময় কম লাগা মানে কি, দেখা যাচ্ছে আমার এটা খালি হয়ে যাবে। তাহলে আমি খালি হওয়া মানে হচ্ছে, তাহলে একটা থেকে আরেকটা আমি বিয়োগ করলে বুঝতে পারবো যে 1 মিনিটে কতটুকু খালি হচ্ছে। তার মানে আমরা 1/16 থেকে 1/32 বিয়োগ করব। মনে রাখবেন যে ভগ্নাংশে যেমন 16 এবং 12 32, এর ভিতর 32 বড়, কিন্তু যদি আমি উল্টে যদি দেই 1/60, তাহলে এটি বড় হবে আর এটি ছোট হবে। এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। কথাটা ক্লিয়ার? তাহলে আমাদের দেখা যাচ্ছে 1 মিনিটে খালি হচ্ছে 32, এখানে 2, এখানে 1, তার মানে কি 1/32, এটা হচ্ছে 1 মিনিটে খালি হচ্ছে, তার মানে সম্পূর্ণটা খালি হতে সময় লাগবে টোটাল 32 মিনিট। ওকে, টোটাল কি 32 মিনিট আমার খালি হতে সময় লাগবে, কিন্তু এখানে আমাকে বলছে যে অর্ধেক পূর্ণ ছিল, এটা তো সম্পূর্ণটা, এটা কি সম্পূর্ণটা, তাহলে অর্ধেক যদি পূর্ণ থাকে তাহলে 12 মিনিট সম্পূর্ণটা লাগবে, তাহলে অর্ধেকের জন্য অর্ধেক সময় কম লাগবে। সরি, একটু ভুল হয়ে গেছে, এটা 32। হ্যাঁ, তার মানে এটা যদি 32 হয়, তাহলে আমাদের এখানে লাগবে কত, সরাসরি 16 মিনিট। কত হবে আমাদের? 16 মিনিট। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
অর্থাৎ এখানে প্রশ্ন দেখেন কত জটিলভাবে দেওয়া, যে খালি নাকি পূর্ণ। আপনার 16 বের করার পরেও আপনি কনফিউজড হয়ে যেতে পারেন। যেহেতু আমাদের বের হওয়াটার ক্ষমতা বেশি, তার মানে খালি হবে। এটার ক্ষমতা কম থাকলে তখন ভরে যেত, তার মানে উত্তর হবে কি খালি। ওকে, এবার 34 নম্বর অঙ্কটা দেখুন। 34 নম্বর অঙ্কটা দেখুন। 34, তাহলে 34 নম্বর অঙ্কে কি বলা হয়েছে দেখেন, একটি চৌবাচ্চার দুটি নল আছে, একটি নল 40 মিনিটে ভর্তি করতে পারে, অপরটি 1 ঘন্টায় খালি করতে পারে। উভয় নল একসাথে খুলে দিলে কতক্ষণে চৌবাচ্চাটি ভর্তি হবে। এখন এখানে আপনি একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে একটা নল 40 মিনিটে ভর্তি করে, অপর নলটি 1 ঘন্টায়। এই কথাটার দিকে একটু মনোযোগী হন। এটা হচ্ছে মিনিট, এটা হচ্ছে ঘন্টায়, কিন্তু আপনি যখন ক্যালকুলেশন করবেন দুটোই ঘন্টা লাগবে অথবা দুটোই মিনিট লাগবে। তার মানে এটাকে মিনিট করে তারপর অঙ্কটা করতে হবে, যেহেতু প্রথমটা মিনিটে হিসাব। তার মানে এটা সমান সমান কত, 60 মিনিট। ওকে, তাহলে এবার আমাদের অঙ্কটা খুব সহজেই হচ্ছে। সেটা কি, একটি চৌবাচ্চা দুটি নল আছে, একটি নল 40 মিনিটে ভর্তি করতে পারে, অপর নলটি 60 মিনিটে খালি করতে পারে। কথাটা গেলে উভয় নলে একসাথে খুলে দিলে কতক্ষণে চৌবাচ্চাটি ভর্তি হবে। ওকে, এখন তাহলে যেহেতু আমাদের খালি হওয়া যে নলটা, এটার ক্ষমতা কম, তার মানে ভর্তি হবে। তাহলে ভর্তি যদি হয়, ওকে, তাহলে আমরা বড়টা থেকে সুদটা বিয়োগ করব, কারণ এটা উল্টে দিলে এটাই বড় হয়ে যাবে। তাহলে এটা 60, তাহলে আমাদের এখানে লসাগু হবে দেখা যাচ্ছে 120। কত, 120। তাহলে 3 40 120 2, তার মানে এখানে কত হচ্ছে আমার 120। কথাটা ক্লিয়ার? তার মানে আমার 120 মিনিট আমার সময় লাগবে এই চৌবাচ্চাটি পূর্ণ হতে। কিন্তু এখানে যে সমস্যাটা, সেটা হচ্ছে আমাদের অপশনে কোথাও কিন্তু কি নেই, দেখেন কোথাও কিন্তু মিনিট নেই যে 120 মিনিট, সব ঘন্টায় দেওয়া। তাহলে আমরা এই মিনিটকে ঘন্টায় রূপান্তর করব। আপনারা জানেন যে 60 দিয়ে ভাগ করলে ওটা ঘন্টা হয়ে যায়, তার মানে এটা হচ্ছে 2 ঘন্টা। ওকে, এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। খুব দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। এখানে বললেন যে কেন বিয়োগ হলো সেটা বুঝিনি। দেখেন বিয়োগের অপশনটা কেন এখানে আসতেছে, বিয়োগের অপশনটা এই কারণেই আসতেছে। ওকে, খেয়াল করুন, একটি চৌবাচ্চা দুটি নল আছে, একটি 40 মিনিটে ভর্তি করে। দেখেন চিত্রটা দিকে খেয়াল করেন, একটা দিয়ে ভর্তি করে, রাইট, এটা দিয়ে ভর্তি হচ্ছে, আর আরেকটা দিয়ে খালি হচ্ছে। তাহলে দেখেন তো, আমার 1 মিনিটে আমার ভর্তি হচ্ছে 1/40। অর্থাৎ এটাকে যদি আপনি 40টা ভাগ করেন, টোটাল 40টা যদি ভাগ করেন, এখানে আমি 40টা ভাগ করে দেখাতে পারতেছি না, ধরেন এই 40 ভাগের 1 ভাগ, এই পরিমাণ ভর্তি হচ্ছে, এই পরিমাণ ভর্তি হচ্ছে, আর খালি হচ্ছে 1/60। অর্থাৎ এই জিনিসটাকে যদি আপনি আবার কি করেন, এই জিনিসটাকে যদি আপনি 60 ভাগ করেন, ধরেন এটা এভাবে যদি আপনি কি করেন 60টা ভাগ করেন, তাহলে ওই 60 ভাগের 1 ভাগ, ধরেন এটা হচ্ছে এই 60 ভাগের 1 ভাগ, তাহলে ভর্তি হচ্ছে এইটুকু, খালি হচ্ছে কি এইটুকু।
তাহলে দেখেন তো এই দুটোর মাঝে একটুখানি কি ভর্তি হচ্ছে না? এটা কেমনে বুঝবেন? যে এটা থেকে যদি এটা বিয়োগ করেন, ওকে? আমি আপনাদের আরো একটু সহজ বলি। ধরেন এখানে একটা চৌবাচ্চা আছে, ধরেন ভর্তি হচ্ছে 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ। ধরেন এটাকে যদি আমরা 3 ভাগ করি, এই 3 ভাগের 2 ভাগ এই পরিমাণ ভর্তি হচ্ছে, রাইট? আর ধরেন এটা একটা নল দিয়ে ভর্তি হচ্ছে, আরেকটা নল দিয়ে দেখা যাচ্ছে 3 ভাগের 1 ভাগ খালি হচ্ছে। তার মানে কি, দেখেন ভর্তি হচ্ছে এই পরিমাণ, খালি হচ্ছে এটা 3 ভাগের 1 ভাগ, ওকে? তাহলে কি এই যে জায়গাটুকু, এই জায়গাটুকু কি জমা হয়ে থাকতেছে, ওকে, জমা হচ্ছে। তাহলে এটা আপনি এইটুকু কেমনে পাবেন? এইটুকুই তো প্রতিবারই এইটুকু সে জমাট হচ্ছে। তাহলে এই 1 মিনিটে এইটুকু জমা হচ্ছে, এটা বের করার উপায় হচ্ছে যে 2/3 থেকে 1/3 বিয়োগ করতে হবে, অর্থাৎ জমা হচ্ছে এই একটা ভাগ, যেটা হচ্ছে 1/3। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এবার দ্রুত, খুব দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। আমরা ক্লাসের একদম শেষের দিকে চলে আসছি, তবে সামনে যে আইডিয়াগুলি এগুলি একটু আপনারা দেখেন। ওকে, এবার আপনারা 103 জেনে নিন, 103-এর এদিকে যান, অর্থাৎ 37-এর এদিকে চলে যান। এখানে কিছু অঙ্ক প্রায় সময় পরীক্ষায় আসে, যেগুলো আমাদের জন্য খুবই দরকার হয়। চলেন একটু সামনে এগোতে থাকি। হ্যাঁ, দেখেন 37 নম্বর এই ধাপটি আমাদের শেষ। দেখেন 37 নম্বর অঙ্কটা এটা একই এতে আসতেছে না, একটু ছোট করে নিতে হচ্ছে। এখানে এতক্ষণ যে আমরা অঙ্কগুলি করালাম, এই অঙ্কগুলোর ক্ষেত্রে যে বিষয়টা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে যখন খালি হলো আর ভর্তি হলো, তখনই দেখা যাচ্ছে একটা নল খালি হচ্ছে, আরেকটা দিয়ে, একটা দিয়ে ভর্তি হচ্ছে, আরেকটা দিয়ে খালি হয়েছে। কিন্তু এখানে এই যে এখন যে অঙ্কগুলি দেখতেছেন, এই অঙ্কগুলিতে যে মানে দুটো নল দ্বারা যেটা খালি হচ্ছে, ধরেন একটি জলাধার 8 ঘন্টায় সম্পূর্ণ, একটি ট্যাপ একটি জলাধারকে 8 ঘন্টায় সম্পূর্ণ ভর্তি করতে পারে। জলাধারটি ফুটো থাকে, সেটি দিয়ে জল বের হয় এবং জলাধারটি 12 ঘন্টায় খালি হয়। তার মানে এবার যেটা খালি হবে সেটা নল দিয়ে হবে না, সেটা ফুটো দিয়ে হবে। ধরেন এই ফুটো দিয়ে পানি পড়তেছে। তার মানে কি, এবার কিন্তু অঙ্কের প্যাটার্ন একটাই, যে ভর্তি হচ্ছে 8-এর 1 অংশ, খালি হচ্ছে 1/12। তার মানে জলাধারটি কতক্ষণে ফুটো অবস্থায় ট্যাপটি, যদি ধরেন এটা ফুটো পানি বের হচ্ছে, এটা দিয়েও পানি ঢুকতেছে। দেখবেন আমরা যারা ম্যাথ হোস্টেলে অনেক সময় থেকেছি, যে এখানে একটা করুণ চিত্রের ভিতরে একটা চিত্র হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে বালতি ভাঙ্গা হয়ে গেলেও, ধরেন একটা বালতি ভেঙে গেছে, পানি ফুটো দিয়ে পানি পড়ে, তারপরেও দেখা যাচ্ছে মেটিংয়ের পর মেটিং হচ্ছে, কিন্তু আমরা বালতি চেঞ্জ করতেছি না। তখন আমরা কি প্রসেসে আমরা গোসলটা করি? ধরেন ফুল স্পিডে আমরা ট্যাঙ্কিতে পানি ছেড়ে দিই, অর্থাৎ বালতিতে, তারপর এই ফুটো দিয়ে বের হয়, মানে পানি ঢুকে বেশি, বের হয় অল্প, ফলে দেখা যাচ্ছে একসময় গিয়ে এই যে অল্প বের হলেও পানিটা একসময় বালতিটা ফিল আপ হয়ে যায়। ঠিক এই জিনিসটাই, যেহেতু পানি সময় কম লাগতেছে, যে যে ট্যাপটা দিয়ে আমরা ঢুকাচ্ছি, আর যেটা দিয়ে বের হচ্ছে ফুটাটা, সেখানে সময় বেশি লাগতেছে, মানে কি অল্প বের হচ্ছে, তাহলে প্রতি মুহূর্তে আমার কিন্তু যতটুকু ঢুকতেছে ততটুকু বের হচ্ছে না, তার চেয়ে কম বের হচ্ছে, ফলে প্রতি মুহূর্তে আমাদের জমা হচ্ছে। কতটুকু জমা হচ্ছে? এই যে আমরা এ থেকে এটা বিয়োগ করলে বুঝতে পারবো, 3, 2, তার মানে 1/24, এইটুকু আমাদের কি হচ্ছে, জমা হচ্ছে 1 মিনিটে। তার মানে সম্পূর্ণটা জমা হতে সময় লাগবে আমাদের 24 মিনিট। এটাকে যদি আমরা
উল্টে 24 ঘন্টা। ওকে, থ্যাংক ইউ। এবার তাহলে আমরা একটু পরের ধাপে চলে যাচ্ছি। এবার 38 নম্বর অঙ্কটা আপনারা করে নেবেন, এটা আপনারা পারবেন। আর এইগুলি কিন্তু আমি সবকটা শর্টকাট নিয়ে বলতেছি না, আমি বুঝিয়েছি, প্রত্যেকটাতে অ্যাপ্লাই করবেন, হয়ে যাবে। ওকে, যেহেতু দুটো অনেক ম্যাথ আমরা করলাম, আমাদের ক্লাস শেষ, আর অল্প একটু সময় আমরা কথা বলবো। ওকে, একটা জিনিস মনে রাখবেন, একটা ক্লাসের সবসময় একটা আইডিয়া তৈরি করার পর ওই আইডিয়াটা ফিনিশিং না দিলে ক্লাস শেষ করা যায় না। আমি যতই বলি যে অল্প সময় ক্লাস নেব, কিন্তু বাস্তবতা হচ্ছে এরকম, ওই আইডিয়াটা কমপ্লিট করতে হয়, এতে করে আপনাদেরই সুবিধা। ওই আইডিয়াটা আবার পরের দিন শুরু করা যায় না, আবার ওই পর্যন্ত বসতে হলে অনেক সময়ের দরকার হয়। ওকে, দেখেন এখানে 39 নম্বর অঙ্কটা আপনারা পারবেন। 39, আরেকটা বিষয় হচ্ছে, আপনি শর্টকাট টেকনিক ইউজ করেন অথবা লসাগু পদ্ধতি ইউজ করেন, সমস্যা নেই, কিন্তু যখন আপনি এই ধরনের ভগ্নাংশ থাকবে সময়টা বলছি, তখন আপনি শর্টকাট ইউজ করতে পারেন, কিন্তু ভগ্নাংশ পদ্ধতি লসাগু পদ্ধতিটা আপনি ব্যবহার করেন না, কারণ এক্ষেত্রে আপনি গুলিয়ে ফেলতে পারেন। ওকে, আর এখানে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে যদি একটা পানি, যেমন দেখেন একটি পাম্প 2 ঘন্টায় একটা ট্যাঙ্ক পানি দ্বারা পূর্ণ করে, ট্যাঙ্কে একটি ছিদ্র থাকার কারণে ট্যাঙ্কটি এত ঘন্টা সময় লাগে, পূর্ণ হতে সময় লাগে, অর্থাৎ 2 ঘন্টায় ট্যাঙ্কটা পূর্ণ হতে পারত। এটা স্বাভাবিকভাবে 2 ঘন্টায় পূর্ণ হতে পারত, কিন্তু একটা ফুটো থাকার কারণে, এখানে যেমন 2 ঘন্টায় পূর্ণ হতে পারত, এখন ফুটো থাকার কারণে সময় লেগে যাচ্ছে 2.5 ঘন্টা। এই বেশি সময়টা কেন লাগতেছে? বেশি সময়টা এই কারণেই লাগতেছে, এই ফুটো দিয়ে কিছু পানি বের হয়ে যাচ্ছে। 2 ঘন্টার জায়গায় সময় লাগতেছে 2.5 ঘন্টা, অর্থাৎ কতটুকু বেশি লাগতেছে, এটা আমরা শর্টকাট দিয়েও করতে পারি, অথবা আমরা সূত্র ইউজ করেও করতে পারি, কারণ আমরা জানি যে এই ক্ষেত্রে y মাইনাস এক্স, উপরে হচ্ছে এক্স ওয়াই, এই সূত্র যেহেতু এখানে দেখেন, আপনি যদি স্বাভাবিক নিয়মে হিসাব করেন তাহলে হবে কত, 1/2, এটা আপনি এটিতে পানি ঢুকতেছে, আর এটা যেহেতু 2 সমস্ত 3 গুণে 6, 7/3 হবে। এখন আপনাকে যেটা করতে হবে, এটাকে উল্টিয়ে দিতে হবে, যেহেতু এটা এত ঘন্টা সময় লাগে, ভগ্নাংশ মানে উল্টে, আপনি 2কে কি করলেন, উল্টিয়ে হাফ লিখলেন, তাহলে এটাকে উল্টিয়ে কি করতে হবে, 3/7 লিখতে হবে। কথাটা ক্লিয়ার? তাহলে 3/7, অর্থাৎ উল্টিয়ে দিলেন। এবার আপনি যে কাজটা করবেন, আপনি স্বাভাবিকভাবে এটাকে লসাগু করেন, তাহলে 14 হবে। 14 যদি হয়, তাহলে এখানে 7 দুগুণে 14, এখানে 2, 3 দুগুণে 6, তাহলে আমাদের যেটা লাগতেছে যে 1/14, অর্থাৎ 1 ঘন্টায় আমাদের এই যে 1/14 দেখা যাচ্ছে খালি হচ্ছে। কেন খালি হচ্ছে? কারণ হচ্ছে এখানে দেখেন, ট্যাঙ্কটি সম্পূর্ণ খালি হতে, কারণ হচ্ছে ওই ছিদ্র দিয়ে সমগ্র পানি বের হয়ে, দেখেন এটা 1 ঘন্টায় সে পানি বের হয় 14 ভাগের 1 ভাগ। আমি আবারও বলছি, 1 ঘন্টায় এই 14 ভাগের 1 ভাগ খালি হয়, তাহলে সম্পূর্ণটা খালি হতে কতটুকু সময় লাগবে, এটাকে উল্টিয়ে দিলেই হবে, 14 ঘন্টা। ওকে, 14 ঘন্টা। এইটুকু বুঝতে পেরেছেন কিনা প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে জানান। আপনি এটা টেকনিক দিয়েও করতে পারেন, এভাবে ডিটেলসও করতে পারেন, দ্রুত একটু কমেন্টে জানান। তাহলে শর্টকাটে ইউজ করলে কিভাবে ইউজ করবেন? শর্টকাটে ইউজ করলে সরাসরি টেকনিকটাকে ইউজ করবেন, তবে তার আগে এই ভগ্নাংশটাকে ঠিক করে নিতে হবে। ওকে, তাহলে এক্স এর মান ধরেন 2, অথবা এটা ধরেন, সমস্যা নেই। তাহলে এর সাথে ওয়াই এর মানটা হচ্ছে 3 কত, এখানে এটা চেঞ্জ করা লাগবে না, 3 একটু ঝামেলা হয়ে গেছে, এখানে আমাদের
আমার পূর্বের লেখাটা আমি একটু মুছে দেই, কারণ এইগুলি কনফিউশন তৈরি করে। ওকে, এবার দেখেন, তাহলে এইটুকুর হিসাব হচ্ছে আমার কত, 7/3। তাহলে এটা যদি x হয়, এটা যদি y হয়, তাহলে আমাদের এখানে 7/3 এটাকে ভাগ, এটা আমি লিখলাম। এবার y থেকে আমি কি করব, এই x বাদ দেব। তাহলে y কত, 7/3 - 2, অর্থাৎ এখানে যে কাজটা করা হয়েছে। ওকে, তারপরে এভাবে উপরেরটা আসবে, তারপর নিচেরটা লসাগু করে এটা আসবে, তারপর এটা উপরেরটা, নিচের ভগ্নাংশটা এটা এখানে লেখা হয় নাই। 7 থেকে 6 গেলে 1, 3-এর 1, এটাকে ভাগ অবস্থায় আছে, গুণ করলে উল্টে যাবে, তারপর সরাসরি 14 হবে। কথাটা ক্লিয়ার? ওকে, এবার তাহলে আমাদের একদম পরের ধাপ, এটি শেষ। আপনারা একটু ধৈর্য ধরুন, এটি শেষ। এখানে 40 নম্বর অঙ্কটা বলা হচ্ছে দুটি ট্যাপ এ ও বি দ্বারা। এখানে এই অঙ্কটা আমি একটু জাস্ট হিন্টস দিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সমস্যা হবে না। দুটো ট্যাপ, একটা এ বি দ্বারা একটি ট্যাঙ্কে 5 ঘন্টা ও 20 ঘন্টায় ভর্তি হয়। এটা ভর্তির কথা বলছে। ওকে, একটা 20 ঘন্টা আর একটা 5 ঘন্টায়। দুটি পাইপ চালু করার পর একটি ছিদ্রের ফলে সেটি সম্পূর্ণ ভরতে 30 মিনিট বেশি সময় লাগে। এখন এই যে একটু আগে যেটা আমরা বললাম যে সময় বেশি লাগে, তার মানে এই দেখেন তো, আগের যে অঙ্কটা আমরা করেছিলাম, দেখেন যদি একটু খেয়াল করেন, এই অঙ্কটাতে কোথায় গেল, চিহ্নটা মনে হয় তুলে ফেলেছি। ওকে, যা হোক, এতক্ষণ আমরা এটাই বুঝতে পারবো কোনটা। ওকে, দেখেন এখানে ঘটনা হচ্ছে যে বিষয়টা, যে এই যে পূর্ণ হতে এত ঘন্টা ভর্তি হয়, তার মানে এই দুটো, আবার যদি এই ছিদ্রর ফলে সম্পূর্ণ ভর্তি 30 মিনিট বেশি সময় লাগে। এখন 30 মিনিট যে বেশি সময় লাগে, এটার আগে আমাকে বের করতে হবে এটা, যে তারা দুজনে মিলে একত্রে কতটুকু সময় লাগে। এই সময়টা থেকে এই সময়টা 30 মিনিট বেশি লাগে। কথাটা ক্লিয়ার? তার মানে এই দুটো আগে যোগ করতে হবে। যোগ করলে কি হবে, 1/5 1/20। তাহলে এই দুটোকে আমরা যদি যোগ করি, তাহলে এখানে 20, তাহলে এখানে 4 1, তার মানে 5/20, দ্যাট মিনস 1/4। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এইটুকু সময় আমার মানে এই দুটো দ্বারা যদি একত্রে ভর্তি করেন, তাহলে 1 ঘন্টায় পূর্ণ হয় এত। তাহলে এটা সম্পূর্ণটা পূর্ণ হতে এই দুটি নল দ্বারা সময় লাগবে, এটাকে উল্টিয়ে দিলে কত লাগবে, 4 ঘন্টা। কত লাগবে, 4 ঘন্টা। এবার তাহলে এটার সময় লাগবে, বের হতে সময় লাগবে, ছিদ্র সহ বের হতে সময় লাগবে 4 ঘন্টা 4.5 ঘন্টা। কথাটা ক্লিয়ার? তাহলে আমার সময় লাগবে কত, 4 ঘন্টা 4.5 ঘন্টা সময় লাগবে। কথাটা ক্লিয়ার? এখন এই জায়গায় যে বলছে যে যদি ট্যাঙ্কটি সম্পূর্ণ ভর্তি থাকে, তবে ছিদ্র দ্বারা সম্পূর্ণ জল বেরোতে কতটুকু সময় লাগবে। তার মানে এটার 1 ঘন্টা থেকে এটা বিয়োগ করতে হবে। কথাটা ক্লিয়ার? এটা যদি বিয়োগ করেন, তাহলে 1/4 থেকে আপনাকে বিয়োগ করতে হবে 4 দুগুণে 8 9, মানে এটা সমান সমান আসতেছে কত, 9/2। এটাকে উল্টে যদি দেন, তাহলে 2/9, এটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? আপনারা একটু এই অঙ্কটা দেখে নেবেন, যে এই অঙ্কের মেথডটা হচ্ছে x/y, এই দুটো সূত্র একসাথে ব্যবহার করা। প্রথমত দেখেন, এখানে যোগের সূত্র ব্যবহার করলাম, তারপর বিয়োগের। কথাটা ক্লিয়ার? আপনারা এটা একটু দেখলেই পাবেন। দেখেন আমি এই পর্যন্ত করিয়ে দিয়েছি। হ্যাঁ, যে ছিদ্র দ্বারা 1 ঘন্টায় খালি হবে, এই প্রথম দুটোর যোগফল থেকে পরের ছিদ্র সহটা বাদ দেন, বাদ দিলে এত অংশ সময় লাগবে। তার মানে এটাকে উল্টিয়ে দিলে 36 ঘন্টায় এটা খালি হবে। শর্টকাট হবে, প্রথম দুটো যে দুটো দ্বারা ডুববে এটাকে যোগ করে xy/k, x + y, এই সূত্র অ্যাপ্লাই করে বের করবেন। পরে ছিদ্র সহটা হবে ওই যে 30 মিনিট বেশি লাগবে, মানে কি ওটা 4.5 ঘন্টা হবে, তাহলে ওটা হচ্ছে এটা। তাহলে ছিদ্র ছাড়া দুটো দ্বারা ঢুকতে এত সময় লাগে, ছিদ্র সহ এত লাগে। তার মানে কি একটা থেকে এখানে, তাহলে এটা একটা x দলে আরেকটা কি হয়ে যাচ্ছে, y হয়ে যাচ্ছে। আবার সূত্রটা অ্যাপ্লাই করে ব্যাস অঙ্কটা হয়ে যাবে। ওকে।
ওকে, থ্যাংক ইউ। তাহলে আপনারা এখানে 41 নম্বর অঙ্কটাও দেখবেন। একবার প্লাসের সূত্রটা ইউজ করা হয়েছে যে দুটি দ্বারা ঢুকতেছে। আরেকটা হচ্ছে যে ওই যে যতটুকু সময় বেশি লাগতেছে, ও এখানে ৩টা নল বলছে, মানে ছিদ্র বলে না, ৩য় নল দ্বারা পানি বের হয়। যখন ৩টি নলই খোলা থাকে তখন ১৫ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। ৩য় নলটি কতক্ষণে পানিপূর্ণ চৌবাচ্চাটি খালি করবে? ওই একই কথা। একই কথা, প্রথম দুটো নল দ্বারা আপনি যোগের সূত্র ইউজ করবেন। ওকে, ইউজ করার পর ওইটা থেকে এই বিয়োগের সূত্রটা ইউজ করবেন। এই দুটো যোগফলে যে সূত্রটা আসবে ওখান থেকে এটার বিয়োগ বাদ দেবেন। অর্থাৎ বিয়োগের সূত্রটা ইউজ করলে আপনি পরে ফাইনাল সময়টা পেয়ে যাবেন। ওকে, তাহলে আমার মনে হয় আপনারা যেহেতু তাড়াহুড়া করতেছেন, এই কারণে আর আমি এখানে আর সময় নিচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে আমি এখানে চর্চা করুন অঙ্ক আছে 44 পর্যন্ত, এই সব কটার অঙ্ক আপনি একদম একাধিকবার করার চেষ্টা করবেন। ইভেন পরবর্তী ধাপ থেকে আমি ইনশাল্লাহ আপনাদেরকে আবার করানো শুরু করব। আর আরেকটা বিষয় আমি আবারও বলছি, যাদের ম্যাথে দুর্বল আছে তারা আমার বেসিক ক্লাসগুলি অবশ্যই দেখবেন, কারণ যত বেশি ক্লাস দেখবেন ততই আপনার লাভ, এবং গণিতের ভীতি টোটালি কেটে যাবে। ওকে, তাহলে মোটামুটিভাবে আজকে এই পর্যন্তই থাক। ইনশাল্লাহ নেক্সট ক্লাস আবার দেখা হচ্ছে। একটু আমি একটা পোস্ট দিয়ে দেবো, একটু খেয়াল রাখবেন। ওকে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।